তো সবাই আশা করি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। একটু জানাবেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আজকে বলা যায় আপনাদের সবার জার্মান ল্যাঙ্গুয়েজের প্রথম ক্লাস, হ্যাঁ, এক্সেন্সের। তো আমরা বর্তমানে আছি হচ্ছে যেটা কোর্স বুকের চ্যাপ্টার ওয়ানে। তো চ্যাপ্টার ওয়ানের যে হেডিংটা সেটা একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে গুটেন টাগ। হ্যাঁ, আপনি যখন কাউকে হচ্ছে দুপুরবেলা ধরেন কারোর সাথে মিট করতেছেন, তখন কাউকে যদি আপনি বলতে চান যে গুড আফটারনুন, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনি বলবেন গুটেন টাগ। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়ান। তো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা নাম্বার, আলফাবেট, হ্যাঁ, এগুলো হচ্ছে শিখবো। যেমন দেখেন এখানে 1 থেকে 20 পর্যন্ত নাম্বার, তারপর হচ্ছে আলফাবেট গুলা, এগুলো হচ্ছে শিখবো। আর এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে আমরা হচ্ছে নিজের সম্পর্কে 3 থেকে 4টা লাইন হচ্ছে বলতে পারবো, যদি প্রপারলি যদি কমপ্লিট করেন। এই চ্যাপ্টারের হচ্ছে পেজ নাম্বার 13-তে আসেন। হ্যাঁ, মাঝখানে হচ্ছে তারা দিয়ে রাখছে আলফাবেট গুলাকে। তো এর আগের দিন আপনাদের হচ্ছে উপর থেকে কয়েকটা হচ্ছে শব্দ বলছিলাম যেগুলো আপনাদের জন্য দরকার ছিল। আর আজকে হচ্ছে আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে আমাদের আলফাবেট আর হচ্ছে নাম্বার। তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন সবাই, সেটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের জার্মান আলফাবেট। তো আশা করে দেখতে পাচ্ছেন অলমোস্ট ইংলিশের সাথে সবকিছুই সিমিলার। হ্যাঁ, একদম সবকিছুই কিন্তু সিমিলার, বাট উচ্চারণটা একটু ডিফারেন্ট। আর 4টা হচ্ছে এক্সট্রা আলফাবেট আছে জার্মান ল্যাঙ্গুয়েজে। দেখেন, এ থেকে শুরু করে জেড পর্যন্ত সবগুলাই সেম, বাট এর সাথে হচ্ছে আরো 4টা এক্সট্রা আলফাবেট হচ্ছে এখানে দেওয়া আছে। কয়টা? 4টা। তো এই 4টা হচ্ছে ওম লাউড এগুলা। আর এই 4টার যে উচ্চারণ সেগুলো হচ্ছে নর্মালি কারো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হচ্ছে A1 লেভেলে প্রপারলি হয় না। 4টার মধ্যে থেকে এস সেট মোটামুটি চলে আসে, বাট এই 3টা ওম লাউডের উচ্চারণ হচ্ছে হয় না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন, আমি আপনাদের সামনে হচ্ছে উচ্চারণগুলোকে প্লে করবো, আসলে ঘটনাটা কি সবাই একটু মনোযোগ দিবেন এখানে। ঠিক আছে, একটু খেয়াল করেন এখানে সবগুলা আলফাবেট পুরোপুরি দেখেন ইংলিশের সাথে কিন্তু মিলে যাচ্ছে। হ্যাঁ, একদম ইংলিশের মতোই সবকিছু সেম, বাট উচ্চারণগুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখবেন ইংলিশের থেকে উচ্চারণটা কিন্তু একটু ডিফারেন্ট। তো এই ডিফারেন্টটা হওয়ার কারণে, হ্যাঁ, ডিফারেন্সটা হওয়ার কারণে আপনাদের কিন্তু অনেকগুলো শব্দের উচ্চারণ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এই ডিফারেন্স গুলোর কারণে। ঠিক আছে, এই ডিফারেন্স গুলোর কারণে অনেকগুলো শব্দের উচ্চারণ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো আপনাদের সামনে একটু প্লে করব, তার আগে একটু মনোযোগ দিয়ে নেই জায়গাতে। দেখেন, এ থেকে শুরু করে জেড পর্যন্ত সব কিন্তু সেম। এই 4টা হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, আরো একটা কথা বলি, এই যে দেখেন বিটার মতো দেখতে পাচ্ছেন না শেষে একটা? হ্যাঁ, এটা অনেক জায়গায় হচ্ছে কাজে লাগবে। এই যে দেখেন বিটার মতো দেখতে এটা। ওকে, এটাকে বলা হচ্ছে এস সেট। হ্যাঁ, এস সেটের যে উচ্চারণ সেটা হচ্ছে ডাবল এস এর মতো। এস সেটের যে উচ্চারণ সেটা হচ্ছে ডাবল এস এর মতো। ওকে, এস সেটকে যে আপনি উচ্চারণ যখন করবেন সেটা হচ্ছে ডাবল এস এর মতো হচ্ছে আসবে। ওকে, এই হচ্ছে একটা বিষয়। এখন হচ্ছে আপনাদের সামনে আমি প্লে করতেছি আলফাবেট গুলাকে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সবার প্রথম কাজ হচ্ছে আপনাদের এখানে কোন কোন আলফাবেট গুলা ইংলিশ থেকে ডিফারেন্ট আপনার মনে হয়েছে, হ্যাঁ, সেটা একটু নোট করার চেষ্টা করবেন। অনেকগুলাই পাবেন যেগুলো ইংলিশের সাথে সিমিলার, আর কিছু কিছু আছে যেগুলো ইংলিশের সাথে কিন্তু ডিফারেন্ট। আপনাদের প্রথম কাজটা হচ্ছে, চাইলে হচ্ছে চ্যাট বক্সে করতে পারেন, কোনটা কোনটা ডিফারেন্ট, কোনটা কোনটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে নোট করতে হবে। ওকে, এখন প্লে করতেছে। A, A. Hallo Nina, Hallo Niklas, wie geht's? সরি, danke. যে 11 নাম্বার অডিওটা। A, B, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ. আচ্ছা, প্রথম দফায়, হ্যাঁ, প্রথম 26-এর মতো মানে ইংলিশের সাথে যেগুলো ম্যাচ হয়,
হ্যাঁ, সেগুলো থেকে আপনাদের কোনগুলা কোনগুলা ডিফারেন্ট বলে মনে হয়েছে একটু উচ্চারণগুলা কয়েকটা বলতে পারবেন আপনারা প্রথম দফা শুনে? কেউ কি ধরতে পারছেন কোনো ডিফারেন্ট কিছু এখানে? কার কাছে মনে হয়েছে? আচ্ছা, ভে কে ধরতে পারছেন, ইয়র্ড কে ধরতে পারছেন। আচ্ছা, গে, ওকে। আচ্ছা, ইয়র্ড, ওকে। ইক্স, ওকে। রু, ওকে। ফাইন, অনেক অনেক তো উপস ছিল, হ্যাঁ এটা ইয়াপ ছিল না, উপস ছিল বলে এটাকে। আচ্ছা ফাইন, অনেক ডিফারেন্ট হচ্ছে ধরতে পারছেন, খুবই ভালো। তাহলে একটু মনোযোগ আরেকবার দিতে হবে, সেটা হচ্ছে আমরা প্রথমে একটু খেয়াল করি, জাস্ট যেগুলো ডিফারেন্ট সেগুলোকে একটু মার্ক করতে হবে। সবার শুরুতে দেখেন আ, আমরা ইংলিশে বলি কি আ, হ্যাঁ আমরা তো বলি কি এ, ইংলিশে বলি হচ্ছে এ। আর জার্মানে এর যে উচ্চারণ সেটা হচ্ছে আ, এটা লিটারালি আ। হ্যাঁ, আমাদের যে স্বরবর্ণ আছে না, সেই আ। ওকে, এই একটা আয়ের জন্য দেখবেন হচ্ছে অনেক জায়গাতে উচ্চারণ কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। ওকে, তাহলে হচ্ছে এর যে উচ্চারণ, হ্যাঁ জার্মান যে উচ্চারণ সেটা হচ্ছে আ। ওকে, এর যে জার্মান উচ্চারণ সেটা হচ্ছে আ। এটা একটা নোট করার মতো বিষয়, এই একটা জিনিসের জন্য অনেক জায়গায় দেখবেন উচ্চারণ ওলট পালট হয়ে যাচ্ছে। ইয়েস, ইও কিন্তু একটু ডিফারেন্ট, একটা একটা করে ভেবে পড়েছি, নোট করতে হবে। যেগুলো মিল আছে এগুলো প্যারা নাই, যেগুলো মিল নাই এগুলো হচ্ছে প্যারা দিবে আর কি। A, B, C, D, E, F, G, H, I, J, K, L. দেখেন প্রথম দফা, হ্যাঁ এর উচ্চারণটা হচ্ছে ডিফারেন্ট, তবে এর হচ্ছে একাধিক উচ্চারণ আছে। এখানে অনেকটা এর মতো করছে, আর একটা ডিফারেন্ট হচ্ছে উচ্চারণ আছে, ঠিক আছে? এটা আরো প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। এখন দেখেন এর উচ্চারণটা অনেকটা এর মতো হয়ে যায়, হ্যাঁ এর উচ্চারণটা লিটারালি এ। হ্যাঁ, এরকম টাইপের হয়ে যায়, আপনি যখন বলতে যান বা শুনতে যান ওইখানে দেখবেন এর উচ্চারণটা হচ্ছে এর মতো হয়ে গেছে। এফ কে নিয়ে কোনো সমস্যা নাই, জি এর যে উচ্চারণটা একটু খেয়াল করেন, জি এর যে উচ্চারণ আপনারা কি শুনছেন? জি এর উচ্চারণটা এই তো এখানে তো দেয়া আছে গে, হ্যাঁ গে, এরকম টাইপের গে। ওকে, জি এর যে উচ্চারণ সেটা হচ্ছে গে, তো এটা একটু মনে রাখতে হবে। ওকে, গে, গে, হ্যাঁ এরকম টাইপের। তাহলে জি এর যে উচ্চারণ সেটা কিন্তু ডিফারেন্ট। ওকে ফাইন, তাহলে যেগুলো ডিফারেন্ট সেগুলো হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে চাইলে হচ্ছে বইয়ে মার্ক করতে পারেন, অথবা যদি হচ্ছে খাতায় যদি মার্ক করে রাখতে চান তাহলে হচ্ছে মার্ক করে রাখতে পারেন। তাহলে হচ্ছে আমরা এর উচ্চারণটা পুরোপুরি ডিফারেন্ট পাইছি, জি এর যে উচ্চারণ সেটাকে হচ্ছে আমরা পুরোপুরি ডিফারেন্ট পাইছি। সেম ভাবে দেখেন এইচ, এইচ এর উচ্চারণটা কি পাইছেন? হা, হ্যাঁ হা। তাহলে দেখেন জি এর উচ্চারণ পাইছে হচ্ছে গে, আর এইচ এর উচ্চারণটা হয়ে গেছে হা। একটু নোট করতে হবে, এইচ এর উচ্চারণ দেখেন হা, হা, হা। হ্যাঁ, এইচ এর উচ্চারণটা হা, একদম সিম্পল, ধরতে পারলে একদম সিম্পল। তাহলে দেখেন এইচ এর উচ্চারণটা হা। এরপর দেখেন সেম ভাবে আয়ের যে উচ্চারণ, হ্যাঁ আয়ের যে উচ্চারণ সেটা কিন্তু ইকারের মতো, হ্যাঁ রস্য এর মতো, ঠিক আছে একদম ই, এরকম রস্য এর মতো, ঠিক আছে ই। ওকে, এটাকে হচ্ছে নোট করবেন এগুলা। এই ছোট ছোট যে উচ্চারণ এখানে যে ডিফারেন্স হচ্ছে এটার কারণে জার্মান যে শব্দগুলো আছে সেগুলোরও কিন্তু ডিফারেন্স হয়ে যায়, হ্যাঁ অনেকটা ডিফারেন্স পাওয়া যায় ইংলিশের সাথে, জাস্ট এইগুলার কারণে। তাহলে আয়ের যে উচ্চারণ আমরা হচ্ছে যেটা ইংলিশ হচ্ছে আই বলি সেটাকে তারা বলে ই। ওকে, আমরা ইংলিশে যেটাকে হচ্ছে আই বলি সেটাকে তারা বলে হচ্ছে ই। ওকে, যারা যেটাকে হচ্ছে আমরা আই বলি সেটাকে তারা কি বলে? ই। এটা একটু মনে রাখবেন অবশ্যই, গুরুত্বপূর্ণ আছে কিন্তু এটা। তাহলে আমরা কয়েকটা কিন্তু ডিফারেন্ট পাইলাম। এ কে কি বলে তাইলে? আ, হ্যাঁ এটা মনে রাখবেন। জি কে কি বলে? গে। এইচ কে কি বলে? হা। সেম ভাবে দেখেন যেটা হচ্ছে আমরা ইংলিশে আই বলি সেটাকে তারা বলে ই। এই যে দেখেন রসইয়ের মতো আর কি অনেকটা। এরপর আরেকটা কমন আছে সেটা হচ্ছে কি জে, হ্যাঁ আমরা যেটাকে হচ্ছে জে বলি সেটাকে তারা বলে হচ্ছে ইয়ট। ওকে, এভাবে করে চাইলে হচ্ছে কয়েকটা নোট করতে পারেন, আলফাবেট গুলো উচ্চারণ একটু মনে রাখতে হবে। তো দেখেন, তাহলে জে এর যে উচ্চারণ সেটা হচ্ছে ইয়ট। ওকে, ইয়ট, জে এর উচ্চারণ ইয়ট। ওকে, ইয়ট, জে এর উচ্চারণটা হচ্ছে ইয়ট, মনে রাখবেন এটাকে। তাহলে জে এর যে উচ্চারণ সেটা হচ্ছে ইয়ট। তাহলে আমরা ডিফারেন্ট পাইলাম কি কি? গে, হ্যাঁ জি কে আমরা কি বলি? গে। তারপর একে কি বলি? আ। এরপর এইচ কে, যেটা আমরা ইংলিশে বলি এইচ, সেটাকে জার্মানে কি বলে? হা। সেম ভাবে যেটাকে হচ্ছে আমরা আই বলি
সেটাকে তারা কি বলে? ই। এরপর দেখেন, যেটা আমরা বলি হচ্ছে ইংলিশে যে, সেটাকে তারা বলে ইয়ট। তবে এখানে একটু উচ্চারণের বেশ কম আছে, সেটা হচ্ছে, দেখ আমরা ইয়ট বলি ঠিক আছে, বাট এটা যে উচ্চারণটা, হ্যাঁ আমরা যখন উচ্চারণ হচ্ছে অনেকটা ইউজ করি, সেটা হচ্ছে ওয়াই এর মতো হয়ে যায় অনেকটা। একটু পরে হচ্ছে এক্সাম্পল দেখবেন। হুম। তাহলে যে যে উচ্চারণ বেসিক, যে কে আমরা বলবো কি ইয়ট। আচ্ছা, বি কে বে বলাটাই সব থেকে বেটার। এইগুলো একটু ছোটখাটো হচ্ছে ডিফারেন্স আছে, এগুলো এতটা বড় সড়ো ম্যাটার করে না। হ্যাঁ নর্মালি বেই বলে, হ্যাঁ বে, এটাই বলে। আচ্ছা, এরপর দেখেন কে। হ্যাঁ আমরা যেটা হচ্ছে কে বলি, ঠিক আছে, সেটাকে তারা কি বলছে? কা। হুম। কে কে, কা। কে কে, কা। কে কে, কা। হুম। এসে দেখেন কা, অনেকটা এরকম, সামান্য একটু ডিফারেন্ট। কা। এরপর এল, এম, এন, ও, এগুলোর মধ্যে কি কোনো ডিফারেন্স কি খুঁজে পাইছেন কেউ? এল, এম, এন, ও, এগুলোতে কোনো কি ডিফারেন্স ছিল? কোনো ডিফারেন্স নাই। তাহলে এগুলো কিন্তু ইংলিশের সাথে কিন্তু সিমিলার। ওকে, এগুলো কিন্তু ইংলিশের সাথে হচ্ছে সিমিলার, ঠিক আছে, অলমোস্ট সিমিলার কিন্তু ইংলিশের সাথে, পুরোপুরি কিন্তু ম্যাচ করে এগুলা। এরপর দেখেন পি এর যে উচ্চারণটা, পি, হ্যাঁ যেটাকে আমরা কি বলি, পি বলি না? ওকে, যেটাকে হচ্ছে আমরা পি বলি, সেটাকে তারা বলে পে। পে, পে, পে। মনে রাখতে পারেন, অবশ্যই মনে রাখতে হবে এটাকে। এরপর দেখেন কিউ। হ্যাঁ কিউ, আমরা ইংলিশে বলি কি কিউ, তারা বলে কু। কু, কু। হ্যাঁ কু। দেখেন এখানে আমি করসুকার লিখছি, বাট এটা কিন্তু একটু কু। হ্যাঁ, একটা ওরকম হয়ে যাবে কু। ওকে, কু, এই যে কু। তাহলে কিউ যে উচ্চারণ সেটা কিন্তু ডিফারেন্ট, কু। হ্যাঁ এরকম, এটাও মনে রাখতে হবে। এরপর সেম ভাবে দেখেন আর এর যে উচ্চারণটা, হ্যাঁ ইংলিশে আমরা বলি হচ্ছে আর। ওকে, আর জার্মানও অলমোস্ট সেম, সেটা হচ্ছে এর। এর, এরকম, এরকম টাইপের এর। এর, হ্যাঁ, ই, আর, আর, এরকম এর। ওকে, একটু হার্ড আর কি উচ্চারণটা, টান থাকে একটা। ওকে, এর। আচ্ছা, তাহলে উচ্চারণটা নোট করবেন। এরপর দেখেন এস এর যে উচ্চারণ সেটা হচ্ছে এস, কোনো চেঞ্জ নাই। কিন্তু এস যখন শব্দের কাছাকাছি বা শব্দের ভেতরে যখন বসে, সেটার আবার উচ্চারণ চেঞ্জ হয়ে যায়। নর্মালি এস কে যদি এরকম দেখেন, সেটা এস, এস, ইংলিশের মতোই কিন্তু, কিন্তু সেটা যখন আপনি শব্দে বসাবেন তখন ওটা আবার ডিফারেন্ট আচরণ করবে। ওকে, নর্মালি এটাকে আপনি যদি এই অবস্থা যদি দেখেন, সেটা এস। ওকে, সেটা উচ্চারণটা এস, বাট সে যখন শব্দে ইউজ হবে, তখন সেটার ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। এস, এস এর উচ্চারণটা হচ্ছে জেড এর মতো হয়ে যায়। হ্যাঁ, সেটা দেখবেন আলাদা জায়গাতে, বাট নর্মালি আলফাবেট এস এর যে উচ্চারণ সেটা এস। ওকে, সেম ভাবে দেখেন টি এর উচ্চারণটা, আমরা ইংলিশে বলি কি টি, তারা বলতেছে কিন্তু টে। টে, টে, টে। ওকে, টে, মনে রাখবেন এটাকে, টে। সেম ভাবে দেখেন ইউ, হ্যাঁ আমরা ইংলিশে বলি কি ইউ, তারা বলতেছে উ। উ, উ, এই যে দেখেন রস্যুর মতো আর কি, উ। হুম, উ, মনে রাখতে হবে এটাকে, উ। ওকে, উ, উ, রস্যু এর উচ্চারণের হুবহু। ওকে, এরপর দেখেন আমরা যেটাকে হচ্ছে কি ভি বলি না, এই মেইন একটা সব থেকে বেশি মানে এমন সব থেকে বেশি কনফিউজ হয়ে যায় সবাই এই জায়গাটাতে এসে, ঠিক আছে, সেটা হচ্ছে ভি এর উচ্চারণ ডাব্লিউ এর উচ্চারণ নিয়ে। দেখেন এই দুটা জায়গাতে মোটামুটি সবাই কনফিউজ হয়, সেটা হচ্ছে ভি আর হচ্ছে ডাব্লিউ। কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, একটু খেয়াল করেন এখানে ভি, হুম, যেটাকে আমরা হচ্ছে ভি বলি ইংলিশে, সেটাকে তারা বলে ফাও। ওকে, যেটাকে হচ্ছে আমরা ইংলিশে ভি বলি, সেটাকে তারা বলে ফাও। এই যে দেখেন ফাও, ফাও। তাহলে দেখেন ভি এর যে উচ্চারণটা সেটা কি ফাও, ভি এর যে উচ্চারণটা সেটা কি ফাও, ভি এর যে উচ্চারণটা সেটা ফাও, ভি এর উচ্চারণ হচ্ছে ফাও। ওকে, ফাও, ভি এর উচ্চারণটা হচ্ছে ফাও, মনে রাখতে হবে এটাকে। এত অ্যাটেন্ডেন্স, অনেকে হচ্ছে একাধিক ডিভাইস থেকে হচ্ছে জয়েন করছেন, দেখা যাচ্ছে অনেকের নাম ঠিক ঠিকানা নাই, ইউজার এরকম উল্টাপাল্টা নামে হচ্ছে জয়েন দিবেন না কাইন্ডলি কেউ।
প্লাস একাধিক ডিভাইস থেকে জয়েন হবেন না সামনে থেকে, আরো দুই একটা ক্লাস পর থেকে। আচ্ছা, এটা দেখেন, প্লাস কেউ ভিডিও অন রাখবেন না, কারণ এখানে অনেক হচ্ছে, বিশেষ করে আপুরা কাইন্ড হচ্ছে ভিডিও অন রাখবেন না। স্পিকিং এর টাইমে আমি বলবো কখন ভিডিও অন রাখতে হবে, আপাতত না, প্রথম কয়েকটা ক্লাসে। আচ্ছা, এটা দেখেন, ফাও, হুম, ভি কে আমরা বলতেছি ফাও, ভি কে ফাও। এই একটা জায়গাতে অনেক বেশি কিন্তু উচ্চারণের ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। অনেকগুলো শব্দ দেখবেন উচ্চারণে অনেকে কিন্তু মিস্টেক করে। হ্যাঁ, আচ্ছা, ওকে, মৌলিয়া যাত্রা আমি দেখতে পেয়েছি আপনার ভিডিও অন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, আমরা আরো সব থেকে বেশি সবাই হচ্ছে বেশি কনফিউজ হয় ডাব্লিউ এর যে উচ্চারণ সেখানে। ওকে, ডাব্লিউ যে উচ্চারণ সেটা হয়ে যাচ্ছে ভে। হ্যাঁ, ভে, লিটারালি ভে, মানে ভি এর যে উচ্চারণ সেটার মতো হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ডাব্লিউ যে উচ্চারণ সেটা ভে, 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 ভে। হ্যাঁ, এই জায়গাতে সব থেকে বেশি হচ্ছে কনফিউশনের ক্রিয়েট হয়, সবাই এই জায়গাতে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে কনফিউজড হয়ে যায়। ভে, ওকে, ভে, ওকে, সবাই মনে রাখবেন এটাকে। তাহলে ডাব্লিউ যে উচ্চারণ সেটা কিন্তু ভে, ডাব্লিউ যে উচ্চারণ সেটা কিন্তু ভে, মনে রাখবেন অবশ্যই। তাহলে ডাব্লিউ এর উচ্চারণ ভে। এরপর দেখেন নেক্সট ওয়ান, এক্স। আমরা ইংলিশে যে কি বলি এক্স বলি না, সেটাকে তারা বলে ইক্স, ইক্স, ইক্স। ওকে, ইক্স, ইক্স। দেখেন, আমরা যেটাকে হচ্ছে এক্স বলি সেটাকে তারা বলে ইক্স, ইক্স। দেখেন, ইক্স। তবে ডোন্ট বি ওয়ারিড, এই এক্স এর উচ্চারণটা কিন্তু অনেকটা এক্স এর মতোই থাকে যখন ইউজ হয়, তখন প্যারা নেওয়ার দরকার নেই, আপনি আলফাবেটটা মনে রাখেন, সেটা হচ্ছে ইক্স, ইক্স। এরপর দেখেন নেক্সট ওয়ান, উপসিলন, উপসিলন, উপসিলন। ঠিক আছে, উপসিলন, উপসিলন। আমরা যেটাকে হচ্ছে ওয়াই বলি, হ্যাঁ, যেটাকে হচ্ছে আমরা ওয়াই বলি, ওয়াই এর যে উচ্চারণটা সেটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, যেটাকে হচ্ছে আমরা ওয়াই বলি সেটা হচ্ছে উপসিলন, মনে রাখবেন এটাকে, উপসিলন, উপসিলন, মনে রাখতে হবে এটাকে। আর সেটের উচ্চারণ, হ্যাঁ, জেটের যে উচ্চারণ সেটা অনেকটা সেটের মতো। ও জেড নিয়ে হচ্ছে প্যারা খাইতে হবে না, কারণ এস আর জেড, হ্যাঁ, এস আর হচ্ছে জেড, এই দুটার উচ্চারণে একটু ঝামেলা আছে। যখন আপনি হচ্ছে আলফাবেট দিয়ে হচ্ছে পড়বেন তখন এটা হচ্ছে সেট উচ্চারণটা, বাট এস আর জেড এগুলো যখন অন্য জায়গাতে ইউজ হবে তখন ওগুলো আবার উচ্চারণ চেঞ্জ হয়ে যায়। সামনেই দেখতে পাবেন আলফাবেট হিসাবে এটার নামটা হচ্ছে সেট, আলফাবেট হিসাবে এটার নামটা হচ্ছে সেট। তাই দেখেন, অনেকগুলো আলফাবেট হুবহু হচ্ছে মিল আছে, আবার কিছু কিছু আলফাবেট আংশিক হচ্ছে মিল আছে, আর কিছু কিছু আলফাবেট হচ্ছে একদমই হচ্ছে মিল নাই। তো যেগুলো একদমই মিল নাই সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনি ফাও, হ্যাঁ, তো ফাও কে বলে হচ্ছে কি ভি। হ্যাঁ, ইংলিশে আমরা বলি হচ্ছে ভি, তারা বলে হচ্ছে ফাও। আর সেম ভাবে দেখেন, যেটাকে হচ্ছে আমরা ডাব্লিউ বলি ইংলিশে সেটাকে তারা বলছে ভে, ভে, ভে। ওকে, ভে। এই জায়গাগুলো হচ্ছে একটু নোট করতে হবে। আর নেক্সট ওয়ান দেখেন, এখানে হচ্ছে তিনটে ওমলাউট দেওয়া আছে। এ1 লেভেল আসলে এই ওমলাউটের উচ্চারণ গুলো প্রপারলি হয় না, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে কি করতে হবে, এই ওমলাউট গুলো হচ্ছে আস্তে ধীরে প্র্যাকটিস করতে হবে, এগুলো একদিনে আসে না ওমলাউট গুলা, এগুলো তো অনেক হচ্ছে টাইম লাগে ওমলাউট ডেভেলপের জন্য। বাট এই যে দেখেন, পিটার মতো দেখতে যেটা আছে সেটা হচ্ছে এস সেট বলে এটাকে। হ্যাঁ, এস সেট, এস সেট, এস সেট। ওকে, এস সেট। তো এস সেটের যে উচ্চারণ সেটা হচ্ছে ডাবল এস এর মতো, এস সেটের যে উচ্চারণ সেটা হচ্ছে ডাবল এস এর মতো, এস সেটের যে উচ্চারণ সেটা হচ্ছে ডাবল এস এর মতো। হ্যাঁ, মনে রাখবেন এটাকে। তাহলে কিসের মতো, ডাবল এস এর মতো, এস সেটের উচ্চারণ, কনফিউজড হয়ে যাবে না। এস সেটের উচ্চারণ কিসের মতো, ডাবল এস এর মতো। তাহলে মনে রাখতে হবে এটাকে। তাহলে আমরা ডিফারেন্ট পাইলাম কোনটা কোনটাকে, দেখেন তো একদম ফোর ডিফারেন্ট, একদম মানে যেগুলো মনে না রাখলেই হবে না, যেগুলো হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট, হ্যাঁ, যেগুলো একদম মনে রাখতে হবে সেরকম কয়েকটাকে হচ্ছে আমি লাল কালি দিয়ে হচ্ছে মার্ক করতেছি। যেমন এখানে দেখেন, ফাও। ওকে, ভি এর যে উচ্চারণ সেটা হচ্ছে কিন্তু ফাও। তারপর দেখেন ডাব্লিউ যে উচ্চারণ সেটা হচ্ছে ভে। দেখেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে লালটা ভালো ম্যাচ করতেছে না, আমি অন্য একটা কালার হচ্ছে ইউজ করি, সবাই একটু মনে রাখবেন এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমি সবুজ দিয়ে হচ্ছে মার্ক করতেছি, সবুজ গুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সবগুলোই লাগবে আপনাদের, ঠিক আছে। ইমন মোল্লা ভাই, আপনি স্ক্রিন আঁকাআঁকি করতেছেন।
আচ্ছা, হ্যাঁ, ওমলাউট গুলোর উচ্চারণ সেম না। আমি হচ্ছে আপনাদেরকে অডিও দিব, প্লাস অডিও গুলো প্লে করবো, ডোন্ট বি ওয়ারিড। হ্যাঁ, ওমলাউটের উচ্চারণ অলরেডি এমন লেভেলে কারো হয় না প্রপারলি। আপনারা যদি পারেন তো খুবই ভালো, তাও প্লে করবো আমি, আপনারা একটু পরে বুঝবেন। এরপর দেখেন, তাহলে একটা হচ্ছে কি ফাও। তাহলে ফাওকে আমরা কি বলবো? যদি জার্মানি বলি তাহলে হচ্ছে ফাও, আর যদি হচ্ছে ইংলিশে বলি তাহলে হচ্ছে ভি। হুম। আর যেটা হচ্ছে আমাদের ইংলিশে ডাব্লিউ, সেটাকে বলে হচ্ছে, নোট করতে হবে। দেখেন, তাহলে হচ্ছে ফাও। ফাও মানে কি? ফাও মানে হচ্ছে ইংলিশে যেটা আমাদের ভি, সেটা ফাও। আর যেটা হচ্ছে আমাদের ডাব্লিউ, হুম, ডাব্লিউ কে আমরা বলবো কি? ভে। এগুলা একেবারে মানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এখান থেকে, এই যে দেখেন আই। হ্যাঁ, আমরা ইংলিশে বলি হচ্ছে আই, আর জার্মানে বলে হচ্ছে ই। ইংলিশে বলি হচ্ছে আই, জার্মানে বলে ই। হ্যাঁ, ই। এই একটা ই এর কারণে দেখবেন সবগুলা শব্দের উচ্চারণ ওলট পালট হয়ে যাবে। হ্যাঁ, একটু পরে বুঝতে পারবেন। এরপর এরপর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে গে। ওকে, গে। আচ্ছা, সি অতটা হচ্ছে ম্যাটার করে না, এটাকে সে বলে, নর্মালি হচ্ছে সে বলে। হ্যাঁ, এটা প্যারানাম, অত বেশি। আচ্ছা, দেখেন এরপর জি এর যে উচ্চারণটা সেটা হচ্ছে গে। এটা খুবই, তার মানে বলা যায় খুবই বড়সড় ভূমিকা রাখে অনেক জায়গাতে চেঞ্জ করতে। গে। হ্যাঁ, জাস্ট গে। জি এর যে উচ্চারণ সেটা গে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নোট রাখবেন, যেগুলো এরকম আলাদা কালি দিয়ে মার্ক করতেছে যদি সম্ভব হয় বইয়ে, অথবা যারা ডিজিটাল হচ্ছে নোট করেন, অথবা যারা খাতায় নোট করতেছেন এটাকে নোট করে ফেলবেন ওইভাবে করেই। বই আবার বেশি আঁকাআঁকি করে না, কারণ আবার রিভিশন যখন হবে তখন এগুলো লাগবে। এরপর দেখেন আরেকটা, হ্যাঁ, আরেকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এর যে উচ্চারণটা। আমরা ইংলিশে কি বলি? এ বলি না, তারা বলে কিন্তু আ। হ্যাঁ, আ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশে বলি হচ্ছে আমরা এ, তারা বলে আ। ইংলিশে বলি আমরা এ, তারা বলে আ। ওকে, এগুলো মনে রাখতে হবে। দেখেন মাত্র অল্প কয়েকটা হচ্ছে মার্ক করছে। এরপর দেখেন আরেকটা হচ্ছে এখানে ওমলাউট গুলো থেকে এস সেট। তাহলে এস সেট, এটার নাম হচ্ছে এস সেট। যে দেখেন এস সেট, এস সেট, এস সেট। ওকে, এস সেট, এস সেট, এস সেট। এস সেটের নর্মাল যে উচ্চারণ সেটা যখন আমরা উচ্চারণ করার সময় যখন করবো আর কি, এস সেটের উচ্চারণ সেটা হচ্ছে ডাবল এস এর মতো হবে। আর নর্মাল যে এটাকে যদি এই যে আলফাবেটটাকে বলেছে এস সেট, আলফাবেটটার নাম হচ্ছে এস সেট। তো এগুলোর উচ্চারণ আবার চেঞ্জ হয়ে যায় যখন আমরা কাজ করি আর কি উচ্চারণ নিয়ে তখন। ওকে, সো এখানে হচ্ছে একদম মানে বলা যায় খুব গুরুত্বপূর্ণ কিছু আলফাবেট, যেগুলোকে হচ্ছে সবুজ কালি দিয়ে মার্ক করে দিয়েছে। এগুলা আপনার স্পিকিং এ বা আপনি যখন হচ্ছে স্পিকিং করবেন তখন এই ছোট ছোট কয়েকটা শব্দের কারণে বা বলা যায় আলফাবেটের কারণে আপনার পুরো স্পিকিং ওলট পালট হয়ে যাবে যদি আপনি এগুলো যদি বেসিকটা যদি না জানেন। হ্যাঁ, সি এর উচ্চারণ নিয়ে প্যারা নাই। আচ্ছা, এরপর নেক্সট ওয়ান হচ্ছে যেগুলো হচ্ছে মিডল ক্যাটাগরি, যেগুলো হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ, বাট এগুলোর মতো অতটা বেশি গুরুত্বপূর্ণ না। এগুলো হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ, যেগুলো সব আলফাবেটই লাগবে, বাট কিছু কিছু আছে যেগুলো উচ্চারণ আপনাদের একটু বেশি ভাবে হচ্ছে কারেক্ট করতে হবে আর কি। নেক্সট হচ্ছে দেখেন হলুদ কালার হচ্ছে আমি ইউজ করতেছি, যেগুলা মোটামুটি লেভেল হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে এর যে উচ্চারণ সেটা নিয়ে কাহিনী আছে, যে উচ্চারণ হচ্ছে ইয়ট। হ্যাঁ, সেটা নিয়ে কাহিনী আছে, একটু পর বলতেছি। এরপর দেখেন যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে আপনার একটু উলট পালট হইলে, এগুলো সবুজ কালি দিয়ে মার্ক করছি, এগুলো যদি একদম যদি ভুল হয় তাহলে আপনার ওগুলো করার হয়ে যাবে পুরো হচ্ছে সবুজ। এই যে হলুদ কালি গুলো একটু ওগুলোর মতো গুরুত্বপূর্ণ, তো একটু কম গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে দেখেন এখানে জেড এর যে উচ্চারণ সেটা হচ্ছে সেট, 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 মানে একটা এরকম টাইপের সেট। ওকে, সেট, সেট। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন সেটা হচ্ছে উ। ইউর যে উচ্চারণ সেটা হচ্ছে উ। হ্যাঁ, ইউর যে উচ্চারণ সেটা হচ্ছে উ। ইউর উচ্চারণ তাহলে কি? উ। ইউর উচ্চারণ হচ্ছে উ। এরপর আরেকটা দেখেন কিউট যে উচ্চারণ সেটা হচ্ছে কু। ওকে, কু। এরকম, এই যে দেখেন কু। কিউট উচ্চারণ তাহলে কিসের মতো? কু। এগুলো হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ, যেগুলো যেগুলো আপনার উচ্চারণকে চেঞ্জ করতে পারে। আরেকটা দেখেন পি। পি এর উচ্চারণ তাহলে কি? পে, পে, পে।
হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। পে, পে। আচ্ছা, তাহলে দেখেন নেক্সট এখানে আরেকটা হচ্ছে ইয়ট। ওকে, ইয়ট একটা আলফাবেটটার যে নাম, হ্যাঁ, যে আলফাবেটটার জার্মান নাম হচ্ছে ইয়ট, যে আলফাবেটটাকে আমরা জার্মানে বলবো হচ্ছে ইয়ট, তবে এটার উচ্চারণটা কিন্তু আলাদা। সামনে বুঝতে পারবেন কেন উচ্চারণ আলাদা বা কিভাবে আলাদা। বাট মনে রাখবেন তো, যে কে আমরা কি বলবো, ইয়ট বলবো। ওকে, সেম ওয়েতে দেখেন আরেকটা হচ্ছে এখানে এইচ। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা ইংলিশে এইচ বলি সেটাকে জার্মানে বলে হা। যেটা হচ্ছে আমরা ইংলিশে এইচ বলি সেটাকে জার্মানে বলে হচ্ছে হা, হা। ওকে, আশা করি সবার মনে থাকবে এটা। এরপর আরেকটা হচ্ছে এর, এর, এর। হ্যাঁ, সে র, হ্যাঁ একটা টান থেকে যাবে এর, 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 এর। হ্যাঁ, এরকম। এরপর দেখেন নর্মাল যেগুলো একটু ব্যতিক্রম বাকিগুলো থেকে, এইখানে যে কয়েকটা মার্ক করে দিচ্ছে এগুলা একটু যদি ওলট পালট হয়ে যায় আপনার পুরো উচ্চারণ ওলট পালট হয়ে যাবে। আর বাকি যেগুলো আছে সেগুলো অতটা মানে বেশি ম্যাটার করে না, মোটামুটি ম্যাটার করে। যেমন দেখেন ওয়াই এর যে উচ্চারণ সেটা হচ্ছে উপসিলন, ওয়াই এর যে উচ্চারণ সেটা হচ্ছে উপসিলন, 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 উপসিলন। ওয়াই এর যে উচ্চারণ সেটা হচ্ছে উপসিলন, ওয়াই এর উচ্চারণ উপসিলন, উপসিলন। মনে রাখবেন এটাকে। সেম ওয়েতে দেখেন এখানে এক্স এর যে উচ্চারণ সেটা হচ্ছে কি ইক্স, ইক্স, এরকম টাইপের। একবার কিন্তু লিখে দিয়েছি। হ্যাঁ, ইক্স, ইক্স। ওকে, ইক্স, মনে রাখবেন এটাকে। এরপর দেখেন টি এর যে উচ্চারণ, হ্যাঁ সেটা হচ্ছে কি টে, টে। হ্যাঁ, এগুলো কিন্তু একটু ব্যতিক্রম। এরপর দেখেন কে এর যে উচ্চারণ সেটা কি কা। হ্যাঁ, কা, এরকম টাইপের। তো এই হচ্ছে মোটামুটি বেসিক কিছু হচ্ছে ডিফারেন্স ইংলিশের সাথে। এরপর ই এর যে উচ্চারণ সেটা কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে আয়ের মতো হয়ে যায় অনেক টাইমে। তাহলে দেখেন এখানে যে একটা হচ্ছে যে কোরিন যেটা হচ্ছে আছে মানে হচ্ছে অডিও, যেটা অডিওটা হচ্ছে প্লে করতেছে, একটু মনোযোগ দিবেন সবাই। আপনাদের কাজ হচ্ছে এখানে ঠিক কি হচ্ছে, অ্যালফাবেট গুলো ঠিক কিভাবে উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে বোঝার চেষ্টা করা। হ্যাঁ, এখানে যে ডিফারেন্স গুলা বলছি, হ্যাঁ, যেমন অনেকের ক্ষেত্রে হচ্ছে বে, হ্যাঁ রাইট, ইউ আর রাইট, বে এর উচ্চারণটা কিন্তু বে এর মতো হয়, এগুলো আস্তে আস্তে, কারণ এখানে দুই টাইপের উচ্চারণ হয় এগুলা। তো যেটা কমন মানে বইয়ের যে উচ্চারণ যেটা দেওয়া আছে সেগুলো হচ্ছে ইংলিশের যে অ্যালফাবেট বি সি ডি, এগুলো কিন্তু খুব একটা বেশি সিগনিফিকেন্ট পার্থক্য নাই। তবে এগুলো রিয়েল যে উচ্চারণ সেটা একটু ডিফারেন্ট। এখন উচ্চারণ দুই টাইপের হয়, একটা হচ্ছে আপনার আলফাবেট গুলোর উচ্চারণ, আরেকটা হচ্ছে আলফাবেট গুলো যখন ইউজ হচ্ছে তখন সেটার উচ্চারণ। যেমন একটু যদি এখানে খেয়াল করেন শুরুর দিকে, এই যে দেখেন একটা ভার্ব এখানে দেওয়া আছে হাইসেন। হ্যাঁ, হাইসেন। আমি আপনাদেরকে এই যে এস এর উচ্চারণ কি বলেছি, ডাবল এস এর মতো। ঠিক আছে, এস এর যে উচ্চারণ সেটা কি ডাবল এস এর মতো, তাই না? এটা তো বলেছিলাম। বাট এস সেট আমরা যদি এখানে জাস্ট দুইটার মতো দেখতে, এখানে যে আলফাবেটটা সেটাকে যদি বলতে চাই সেটা হচ্ছে এস সেট। বাট যখন সেটাকে উচ্চারণ করতেছি সেটা কিন্তু এস সেট থাকতেছে না, সেটা হচ্ছে ডাবল এস এর মতো হয়ে যাচ্ছে। এই হচ্ছে ঘটনা। তো এগুলার আলফাবেট গুলোকে আমরা এক নামে ডাকি, আলফাবেট গুলো যখন ব্যবহৃত হয় তখন সেটার উচ্চারণটা একটু ডিফারেন্ট হয়। বেশিরভাগ আলফাবেটের আবার বেশিরভাগ আবার সেমও থাকে। হুম, এই হচ্ছে বিষয় এখানে। তাহলে দেখেন আমি প্লে করতেছি, অনেকবার প্লে হবে। আপনাদের কাজ হচ্ছে জাস্ট, আপনি জাস্ট যা শুনতেছেন, হ্যাঁ সেটাকে হচ্ছে আপনার বাসায় এখনই একটু অনুকরণ করার চেষ্টা করেন। ঠিক আছে, যা শুনতেছেন জাস্ট ওটাকে হচ্ছে অনুকরণ করার চেষ্টা করেন। ওকে, কারণ এখানে যদি সবাইকে একসাথে অডিও অন করতে বলি সেক্ষেত্রে আসলে কেউ কারো কথাই শুনবে না, ওটা হচ্ছে নয়েজ ক্রিয়েট হবে। সব থেকে বের হচ্ছে জাস্ট যা অডিও শুনতেছেন সেটাকে হচ্ছে অনুকরণ করার চেষ্টা করেন। সাকিব ভাই নোটেট করতেছেন, স্ক্রিন আঁকা কি করেন না। ওকে, সবাই একটু মনোযোগ দেন। আর হচ্ছে এগুলাকে জাস্ট যা শুনতেছেন ঠিক ওটার মতো করে অনুকরণ করার হচ্ছে চেষ্টা করেন। F, G, আচ্ছা, A, ওমলাউট গুলা, হ্যাঁ ওমলাউট গুলার বিষয়টা হচ্ছে ওমলাউট গুলা আমি যদি বলি আপনারা মনে রাখতে পারবেন না। হ্যাঁ, ওমলাউট গুলো হচ্ছে এর শেষের দিকে গিয়ে, এখন তো শুনবেন, এখন জাস্ট শোনার মতো করে শুনবেন, একটু উচ্চারণ চেষ্টা করবেন, বাট ওমলাউট গুলোর উচ্চারণ আপনাদের পারফেক্ট হবে না এত শুরুতে। সাকিব ভাই স্ক্রিনে আঁকা কি করবেন নেক্সট টাইম, আমি হচ্ছে রিমুভ করতে হবে আর কি আপনাকে। ওকে,
আর একবার রিমুভ করলে সেকেন্ড টাইম আর জয়েন করতে পারবেন না। কেউ স্ক্রিনে আঁকাআঁকি করেন না কাইন্ডলি। আচ্ছা, এখন অডিও গুলো মনোযোগ দিয়ে একটু শোনেন। ওমলাউট গুলো যদি ডিফিকাল্ট লাগে কোনো সমস্যা নাই, তাও একটু ট্রাই করেন। ওকে, শোনেন A, কয়েকবার। B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ, আরেকবার। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ, A, ঠিক B, যা শুনতেছেন, যেভাবে C, শুনতেছেন সেটাকে হচ্ছে অনুকরণ D, করার চেষ্টা করেন। E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü,
Ü, SZ. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ. কয়েকজন হচ্ছে চ্যাট বক্সে বলতেছেন যে সবাই পারবেন। তো পারলে তো খুবই ভালো, পারলে হচ্ছে বারবার ট্রাই করেন। তো উপসিলনের বাংলা আলফাবেট কি হবে? ওকে, উপসিলনের বাংলা আলফাবেট বলতে রানা ভাই যদি প্রশ্ন থাকে সেটা ক্লিয়ার করবেন। আচ্ছা, বাংলা আলফাবেট তো হয় না, ইংলিশ উপসিলনকে হচ্ছে আমরা ইংলিশে যদি বলি সেটা হচ্ছে ওয়াই, আর ইংলিশে আমরা যেটাকে হচ্ছে ওয়াই বলি সেটাকে জার্মানে বলে হচ্ছে উপসিলন। উপসিলন। আচ্ছা, মৌলিয়া যাতা পৌঁছে পারবেন, পারলে তো ভালো, পারলে অ্যাপ্রিসিয়েট করি। বাট এগুলো অনেকবার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, সো প্র্যাকটিসটা হচ্ছে ক্লাসে হচ্ছে, হ্যাঁ। হোম লাউডে প্রবলেম, ফাইন। এটা খুবই সিম্পল একটা বিষয়, হ্যাঁ। হোম লাউডে প্রবলেম থাকবে, এটা এত এত সহজে যাবে না। ইভেন আপনারা যখন এমনের শেষের দিকে যাবেন, তাও হয়তো দেখা যাবে 20 থেকে 30% মানুষের হয়তো দেখা যাবে যে ওমলাউট প্রপারলি হচ্ছে। ঠিক আছে, সেগুলো আরো কয়েকবার হচ্ছে ট্রাই করেন এখন। জাস্ট বাসায় নিজে নিজে জাস্ট যা শুনতেছেন সেটাকে হচ্ছে বলেন। আচ্ছা, ইয়ার এর উচ্চারণ, আচ্ছা ফাইন। দেখেন, যেটাকে হচ্ছে আমরা যে বলি, হ্যাঁ, যে যে উচ্চারণ সেটা কিন্তু ওয়াই এর মতো হয়ে যায়। তো আপনি এয়ার যখন হচ্ছে লিখবেন, হুম, তখন কিন্তু যে যে উচ্চারণ সেটা হচ্ছে ওয়াই এর মতো হয়ে যাবে। এটা হচ্ছে, না না না, যে যে উচ্চারণ সেটা হচ্ছে ওয়াই এর মতো হয়ে যাবে। চ্যাপ্টার 3-তে পাবেন ইয়ার। ওকে, রানা ভাইয়ের প্রশ্ন ছিল এটা। তাহলে দেখেন, সেম ওয়েতে আরো কয়েকবার প্র্যাকটিস করেন। জাস্ট যা করতেছিলেন এতক্ষণ সেম জিনিস, যা শুনতেছেন সেটা কিছু অনুকরণ করার চেষ্টা করবেন। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W,
X, Y, Z, Ä, Ö, Ü, SZ, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. আচ্ছা, আপনারা যারা বলতেছেন যে এখনই পারা যাবে আর শুনতে হবে না, এটা আপনাদেরকে শুনতে বলি না, এই বলছি শুনে just যা শুনতেছেন সেটা মুখে বলার জন্য। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, সো এখন আহ যারা পারবেন বলছেন, হ্যাঁ, তাদের থেকে কয়েকজন হচ্ছে ট্রাই করি, কারণ অনেক আগে ভাগে পারতেছিলাম সবকিছু। আচ্ছা, তো হ্যান্ড রাইজ করে লাভ নাই, আমি সিলেক্ট করি। ওকে, মাউলি আজাদ আপু হচ্ছে ট্রাই করেন বলার জন্য। আনমিউট অপশনের উপর ক্লিক দিলে আনমিউট হয়ে যাবেন। শোনা যায়? জি আপু। ওকে। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, এ, আই, না সরি, আই হচ্ছে ই, ই, হ্যাঁ, আই, ওকে, আই, ফাইন। এটা ভুল হচ্ছে। ই, যে, ইয়ট, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, উ, এর, এস, টে, উ, 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 ফাও, ভে, ইক্স, উপসিলন, সেট,
পরের তিনটা বেশি ভালো উচ্চারণ পারি না। এ, এ, উ, উ, এসেট। একটাও হয় নাই, ঠিক আছে। আচ্ছা, উমলাউট তিনটা থেকে একটাও হয় নাই। এস সেট, ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা, এসেট। ওয়েল ডান, ফাইন, কোনো সমস্যা তেমন দেখি নাই। আচ্ছা, এরপর আইফোন লেখা একজনের নাম দেখতে পাচ্ছি, বাট এরকম নাম আমি হচ্ছে অ্যালাউ করবো না। আপনার আইফোন আছে, খুবই ভালো। দ্যাট মিনস আপনি রিচ, এটা বুঝতে পারলাম এই নামটা থেকে। আচ্ছা, এরপর জুবাইর ভাইয়া, আপনি ট্রাই করেন। A, B, C, wait. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। এই umlaut গুলো একটু সমস্যা, umlaut গুলো পরে ওকে, স্পেলিং এ ইজি হয়, কিন্তু এভাবে বলতে পারি না আর কি, প্রবলেম। আচ্ছা, ওকে। আপনার ইয়টের উচ্চারণটা একটু প্রবলেম হচ্ছে, ইয়ট শেষে ট এর মতো হবে, ট্রাই করেন। ইয়ট, ইয়ট। ওকে, ফাইন। হুম, এবার বলে লাভ নাই, আপনাদের প্র্যাকটিস ক্লাস গুলো হচ্ছে সবাইকে বলতে হবে, আমি জাস্ট কয়েকজন যারা হচ্ছে আগে থেকে বলতেছেন পারবেন, দেখলাম আদৌ পারতেছেন কিনা। ওকে, আচ্ছা, প্র্যাকটিস ক্লাসে সবাইকে বলতে হবে। তো ভালো মতো বাসা হচ্ছে প্র্যাকটিস করবেন এগুলো, আর অডিও গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এরপর দেখেন নেক্সট ওয়ান, নুমা। হ্যাঁ, নুমা মানে হচ্ছে নাম্বার। তাহলে একটু খেয়াল করেন, জার্মান নাম্বার আর ইংলিশ যে নাম্বার, সেখানের মধ্যে ডিফারেন্স কোথায়। এগুলো যদি আপনি নাম্বার গুলাকে খাতা লিখতে যান, খুব একটা বেশি হচ্ছে কোনো সিক্রেট মানে কোনো ডিফারেন্স হচ্ছে পাবেন না। তো অলমোস্ট সেমই, জাস্ট দেখেন, 0, 1, 2 সেম সবকিছু, 3 সেম সবকিছু। এখন আচ্ছা, ডিফারেন্স কিন্তু কিছু না, বাট আপনি যখন এগুলোকে উচ্চারণ করবেন, হ্যাঁ, বা এগুলো বানান যখন লিখতে যাবেন, তখন কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে অনেকটা, ঠিক আছে। তাহলে দেখেন একটু উচ্চারণ গুলাতে কি কি পার্থক্য আসতেছে। সবার শুরুতে দেখেন নুল, যেটাকে আমরা জিরো বলি সেটাকে তারা বলতেছে নুল। নুল, 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 নুল। ওকে, নুল, নুল মানে হচ্ছে জিরো। এরপর সেম ওয়েতে দেখেন ওয়ান, ওয়ান কে বলতেছে আইন্স, 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 আইন্স। আচ্ছা, আপনাদেরকে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে জার্মান শব্দগুলাকে বা যে কোনো সংখ্যা যা দেখেন না কেন, সেটাকে কখনো বাংলায় লিখতে যাবেন না। যেমন এখানে আইন্স, ঠিক আছে, এটাকে আপনি যদি বাংলায় যদি লিখতে যান, লিখতে পারেন, বাট এগুলো যদি করেন সেক্ষেত্রে ধরেন আপনি লিখলেন একভাবে, বাট উচ্চারণটা হয় আর একটু ডিফারেন্ট। হ্যাঁ, যেমন হচ্ছে ছয়ের উচ্চারণ, দন্ত ছয়ের উচ্চারণ, এগুলো ছোট ছোট জিনিসগুলো আসলে আপনার যে উচ্চারণকে সেগুলো কিন্তু ডিফারেন্ট করে ফেলে পুরোপুরি। তো এগুলো পরবর্তীতে আউস পাঠাতে গিয়ে বিওয়ানে প্রচুর ঝামেলায় পড়তে হবে এগুলোর জন্য। তো সেক্ষেত্রে কখনো জার্মান ওয়ার্ড আপনি এভাবে করে বাংলায় লিখতে যাবেন না। অনেক ইউটিউবে হচ্ছে ভিডিওতে দেখবেন জার্মান যে শব্দগুলো বা যা আছে আর কি, মোটামুটি সবগুলোকে বাংলায় লেখার চেষ্টা করে, বা আপনারা অনেকে বাংলায় লেখার চেষ্টা করেন, এই কাজটা হচ্ছে কখনো করবেন না। বিশেষ করে যাদের টার্গেট হচ্ছে বিয়ন অব্দি যাওয়া বা আরো হায়ার লেভেল অব্দি যাওয়া, তারা ভুলে হচ্ছে এই কাজটা করবেন না। এগুলো করতে গেলে আপনার আওয়াজ পাখি নষ্ট হয়ে যাবে, কারণ আপনি ভুলভাল শিখেই হচ্ছে যাবেন। তো তাহলে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যা শুনবেন, হ্যাঁ, যেটা শুনতেছেন সেটাকেই হচ্ছে রিপিট করে ওভাবেই হচ্ছে উচ্চারণটাকে মনে রাখতে হবে। ব্রেনে সেট করতে হবে আর কি, মানে খাতায় টাতা উল্টাপাল্টা না লিখে ব্রেনে সেট করবেন। এরপরে দু একটা যদি ভুলে যান, ওগুলো দাগায় রাখবেন, পরবর্তীতে আবার শুনবেন, শুনে হচ্ছে ওগুলাকে হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন। এটাই সব থেকে বেটার হচ্ছে ওয়ে। আচ্ছা, তাহলে দেখেন ডিফারেন্স গুলা কোথায় কোথায় আছে। যেমন এখানে দেখেন নুল, এটা দেখেন যেটাকে হচ্ছে আমরা জিরো বলি ইংলিশে, সেটাকে বলছে তারা নুল। সেম ভাবে দেখেন ওয়ান, ওয়ান কে বলছে আইন্স। টু, টু কে বলতেছে সোয়াই, সোয়াই। এইবার দেখেন
জেটের যে উচ্চারণ, হ্যাঁ, সেটা আমরা পাইছিলাম সেট। এখন দেখেন এই যে জেটের যে উচ্চারণ সেটা হয়ে গেছে সোয়াই, সোয়াই। হ্যাঁ, এই জায়গাটা দেখেন জেটের উচ্চারণটা জাস্ট যদি বলা হয় যে জেট, সেটা একভাবে হচ্ছে উচ্চারিত হয়েছে। হ্যাঁ, দেখেন এই জায়গাতে জেড। হ্যাঁ, এটাকে যদি আমরা জাস্ট জার্মান একটা আলফাবেট হিসেবে যদি চিন্তা করি সেটা হচ্ছে সেট। বাট এটা যখন রিয়েল লাইফে যখন ইউজ হইতে যাচ্ছে তখন সেটার উচ্চারণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অলওয়েজ মনে রাখবেন, জার্মান জেড এর উচ্চারণ এস এর মতো, এস এর উচ্চারণ হচ্ছে জেড এর মতো। কি বললাম? জার্মান যদি আপনি জেড দেখেন, ওটাকে আপনি হচ্ছে ইংলিশের এস এর মতো হচ্ছে উচ্চারণ করার চেষ্টা করবেন। মানে দেখেন এখানে জয় হওয়ার কথা না, রুলস অনুযায়ী আগের ওই ইংলিশের সাথে ম্যাচ করে, কিন্তু এখানে জয় হবে না, এটা সোয়াই হবে। সোয়াই, 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 সোয়াই। হ্যাঁ, সোয়াই এরকম হবে। সোয়াই, সোয়াই। ওকে, সোয়াই, 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 সোয়াই। সোয়াই মানে হচ্ছে টু। তাহলে দেখেন এখানে ছিল কে, ছিল হচ্ছে জেড। ওকে, বাট জেড এর যে উচ্চারণ সেটা হয়ে গেছে এস এর মতো। সেম ভাবে আপনি যদি কখনো এস দেখতে পান জার্মান ল্যাঙ্গুয়েজে, এস এর উচ্চারণটা হবে হচ্ছে জেড এর মতো বা বর্গীয় জয়ের মতো। এই জায়গাতে হচ্ছে দেখবেন একটু পরেই। তাহলে দেখেন আইন্স, সোয়াই, সোয়াই মানে হচ্ছে টু। হুম, সেই ভাবে দেখেন এখানে থ্রি, থ্রিকে আমরা বলছি দ্রাই, 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 ড্রাই। ওকে, সেম ওয়েতে দেখেন ফোর। ওকে, ফোর, ফোরকে আমরা বলতেছি ফিয়া, ফিয়া, ফিয়া। ফিয়া মানে হচ্ছে ফোর, ফিয়া, ফিয়া মানে হচ্ছে ফোর, ফিয়া, ফিয়া মানে হচ্ছে ফোর। ওকে, ফাইন। এরপর দেখেন নেক্সট ওয়ান, এখানে একটা ওমলাউট চলে আসছে, একটু সামান্য হচ্ছে উচ্চারণটা ডিফারেন্ট হবে। জাস্ট শুনেন একটু। ফুনফ, ফুনফ, ফুনফ। ওকে, ফুনফ। ওকে, ওমলাউট আসার কারণে একটু ডিফারেন্ট। হ্যাঁ, ফুনফ এরকম টাইপের। এরপর দেখেন এই জায়গাতে এটা একটু মনে রাখতে হবে, এস এর যে উচ্চারণ সেটা কিসের মতো বলেছি? জেড বা বর্গীয় জয়ের মতো। তাহলে দেখেন এটা উচ্চারণ কি হবে? জ্যাক্স, 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 জ্যাক্স। হুম, এটা উচ্চারণটা হচ্ছে দেখেন জ্যাক্স, জ্যাক্স, জ্যাক্স। হ্যাঁ, জ্যাক্স হবে, জ্যাক্স। জ্যাক্স মানে হচ্ছে সিক্স। এরপর সেম ওয়েতে দেখেন সেটা হচ্ছে সেভেন। হ্যাঁ, সেভেন কে কিন্তু আমরা বলতেছি জিবেন, আমরা কিন্তু এটাকে সিবেন বলতেছি না, কারণ হচ্ছে আমাদের এস এর যে উচ্চারণ, হ্যাঁ, S যখন রিয়েলি যখন ইউজ হয় সেটা হচ্ছে জেড অথবা হচ্ছে বর্গীয় জয়ের মতো হচ্ছে হচ্ছে উচ্চারণটা হয়। ওকে, আচ্ছা, প্র্যাকটিস ক্লাস নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলবো, কারণ দেখেন আজকে তো মাত্র আলফাবেট নাম্বার শিখতেছেন, তো এগুলো নিয়ে তো আসলে প্র্যাকটিস করা যায় না। হ্যাঁ, প্র্যাকটিস ক্লাস হয়তো আর পরে হবে, সেটা আমি জানাবো ক্লাসটা শেষ হোক, শেষের দিকে বলবো। তাহলে দেখেন আপাতত যখন ক্লাসে কিছু পড়াচ্ছে তখন হচ্ছে চ্যাট বক্সে উলট পালট মানে বাইরের কোনো কথা লিখেন না, যখন আমি বলবো যে ভাই কিছু বলা থাকে সেটা বলতে পারেন তখন বলেন, অথবা যখন ফ্রি টাইম থাকে তখন হচ্ছে বলতে পারেন। তাহলে দেখেন সেভেনের যে উচ্চারণ সেটা হচ্ছে জিবেন। এই যে দেখেন জিবেন কেন, কারণ এস এর যে উচ্চারণ সেটা হচ্ছে জেড এর মতো, আর জেড যদি থাকতো সেটা এস এর মতো হইতো। তাহলে দেখেন জিবেন, 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 জিবেন। আর এই যে দেখেন এটার উচ্চারণ কি দেখেন, শেষে ছিল কে? জেড। তাহলে জেড যদি থাকে আমরা এস এর মতো উচ্চারণ করব। তাহলে এটার উচ্চারণ হচ্ছে সোয়াই, সোয়াই। সোয়াই কি হচ্ছে দুই, হ্যাঁ, সোয়াই হচ্ছে দুই। আর এইখানে খেয়াল করেন সেভেনের যে উচ্চারণ সেটা হচ্ছে কি? জিবেন, 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 জিবেন। ওকে, আচ্ছা, এগুলো শুনে শুনে মনে রাখতে হবে। বাংলা কষ্ট করে কেউ লিখিয়েন না খাতায়, হ্যাঁ, বাংলার যে উচ্চারণ সেগুলোকে লিখিয়েন না। ইউটিউবে অনেক ভিডিও আছে যা তা উচ্চারণ সহ, এগুলোকে লিখিয়েন না, বা জাস্ট শুনে শুনে মনে রাখার চেষ্টা করবেন, খাতায় লিখতে যায় না উচ্চারণ গুলাকে। যে কয়েকটা বলছি শুধু ওগুলো মনে রাখেন। এরপর দেখেন নেক্সট ওয়ান, এটা একদম ইজি। সেটা হচ্ছে আক্ট, আক্ট, হ্যাঁ, আক্ট, আক্ট, আক্ট। ওকে, আক্ট। চিন্তা করেন তো এটা যদি ইংলিশে থাকতো আমরা কি বলতাম? একট বলতাম না? কারণ ইংলিশে যে এ যে উচ্চারণ সেটা কি আমরা কি বলি? এ, এরকম বলি তো, তাই না? ইংলিশে বললে কিন্তু অ্যাক্ট বলতাম, বাট এটা কিন্তু অ্যাক্ট না, কারণ জার্মানে এর যে উচ্চারণ সেটা কিন্তু আ। হ্যাঁ, এর যে উচ্চারণ সেটা হচ্ছে আ, এর যে উচ্চারণ সেটা কি? আ, আ। হ্যাঁ, তাহলে কি হবে? আক্ট। ওকে, আক্ট, 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 আক্ট। ওকে, মনে রাখবেন এটাকে। সেম ভাবে দেখেন নাইন। হ্যাঁ, নাইন কে কি বলে? নয়ন, নয়ন, নয়ন। একদম ইজি এটা, নয়ন। নাইনের সাথে অনেকটা মিলে যায়।
এরপর দেখেন টেনের যে উচ্চারণ সেটা একটু চিন্তা করেন তো, আপনারা আপনারা নিজেরাই চ্যাট বক্সে লেখার চেষ্টা করেন উচ্চারণটা কি হবে। লেখার চেষ্টা করেন চ্যাট বক্সে, এটা লিখতে পারেন, সমস্যা নাই। জাস্ট যা বলছে সেটা মনে রাখেন, এস এর উচ্চারণ জেড এর মতো, জেড এর উচ্চারণ এস এর মতো। সেন, ওকে ফাইন। সেন, 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 সেন। হুম, সেন, ওয়েল ডান, আর লিখতে হবে না। সেন, 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 হ্যাঁ মনে রাখবেন। সেন, সেন, তাহলে ট্রেনের যে উচ্চারণ সেটা হচ্ছে সেন। ওকে, মনে রাখবেন এটাকে। আচ্ছা, আর লিখতে হবে না চ্যাট বক্সে কিছু। ওকে, তাহলে দেখেন সেন। ওকে, এইবার দেখেন 11, 12, এগুলোকে একটু মনে রাখতে হবে। আপনার মনে রাখতে হবে বেসিক্যালি 1 থেকে 10, একদম পুরোপুরি ঠাডা মুখস্থ। এরপর হচ্ছে 12, 10, 11, 12, মানে এখান থেকে 11, 12 এই দুইটা। এরপর বাকিগুলো হচ্ছে কিছু ট্রিক্স মেনে চলে, একটু পরে দেখবেন। তাহলে দেখেন 11, 11 মানে হচ্ছে 11। হ্যাঁ, 11 কে তারা বলেছে এলফ, 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 মনে রাখতে হবে এটাকে। এরপর দেখেন 12, হ্যাঁ 12কে আমরা কি বলবো? সুলফ, 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 হ্যাঁ মনে রাখতে হবে এটাকে। এই নাম্বারের উচ্চারণগুলো অনেকবার হচ্ছে প্লে করব, অসংখ্যবার প্লে করব। জাস্ট নিজে নিজে উচ্চারণ করতে হবে এগুলাকে বাসায় এখনই। এরপর দেখেন 13, 13 থেকে শুরু করে এখানে 19 পর্যন্ত একটা সিম্পল হচ্ছে একটা রুলস হচ্ছে মেনে চলে। হুম, যেমন দেখেন আমরা 13টাকে চাইলে হচ্ছে ভাঙতে পারি। যেমন এখানে দেখেন 10+3, হ্যাঁ তো আমরা এটাকে হচ্ছে ভাঙি, উল্টা দিক থেকে করি। 3+10, এভাবে যদি করি তাহলে একটু চিন্তা করেন তো, আমরা তিনকে কি বলি? ড্রাই। ওকে, তিনকে কি বলি? ড্রাই বলি তো, তাই না? তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে ড্রাইটাকে নিয়ে নিই। দেখেন এখান থেকে ড্রাই, ঠিক আছে, এই যে দেখেন ড্রাই। আচ্ছা, এরপর কি আছে? 10 আছে না? 10কে আমরা কি বলি? সেন, সেন। ওকে, সেন, এই যে দেখেন সেন। তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিই, সেন, সেন, এই যে দেখেন সেন, সেন। তাহলে দেখেন, তাহলে আমরা একক যেটা সেটাকে আগে নিয়ে আসলাম, আর দশক যেটা দশকটাকে হচ্ছে পরে রাখলাম। ওকে, তাহলে দেখেন 3+10, তাহলে কি হবে? ড্রাইসেন, ড্রাইসেন, ড্রাইসেন। ওকে, ড্রাইসেন, ফাইন। এবার সেম ওইতে দেখেন, তাহলে হচ্ছে 14, হ্যাঁ 14কে আমরা কি বলবো? ফিয়ারসেন, হ্যাঁ ফিয়ারসেন, এই যে দেখেন সেম ওয়েতে আমরা হচ্ছে 4, হ্যাঁ 4+10 সেভাবে হচ্ছে ভাঙতে পারি এটাকে। 4+10, এই যে দেখেন 4+10, তাহলে 4কে আমরা কি বলি? পিয়া। আর 10কে কি বলি? সেন। এই যে দেখেন সবগুলোই সিম্পল রুলসটাই হচ্ছে মেনে চলে। এই যে দেখেন 4কে আমরা বলি হচ্ছে ফিয়া, আর সেন, সেন মানে হচ্ছে 10। জাস্ট এই সিম্পল রুলসটা হচ্ছে সবাই মেনে চলে। কিছু কিছু ব্যতিক্রম আছে, সেটা একটু পর দেখবেন। সেম ওয়েতে দেখেন 5কে আমরা কি বলি? ফুনফ বলি। তাহলে 15কে কি বলা যাবে? ফুনফ সেন। তাহলে সেম ওয়েতে হচ্ছে আপনাকে 15কে হচ্ছে ভাঙতে হবে। এই যে দেখেন, তাহলে 15কে যদি আমরা ভাঙি কিভাবে ভাঙবো দেখেন তো একটু সবাই। 5+10, মানে হচ্ছে আমরা যেটা একক, এককটাকে হচ্ছে আগে রাখে, দেন হচ্ছে দশকটাকে পরে বসাই দিব। তাহলে দেখেন ফুনফ সেন। হুম, ফুনফ সেন, জাস্ট এইভাবে ফুনফ সেন। ফুনফ মানে হচ্ছে 5, আর সেন মানে হচ্ছে 10। জাস্ট এভাবে করে বসাই দিতে হবে, জাস্ট খুবই সিম্পল এগুলা। ড্রাই, হ্যাঁ এর উচ্চারণ হচ্ছে তো। এটা দেখেন 15 থেকে যদি ভাঙেন, 5+10, ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে 15। তো 15কে আমরা জার্মানি কি বলবো? ফুনফসেন। এই যে দেখেন, তাহলে পাঁচকে কি বলি? ফুনফ বলি। আর 10কে কি বলি? সেন বলি। দ্যাটস ইট, খুবই সিম্পল এটাই, জাস্ট এগুলাই সব জায়গাতে হচ্ছে এখানে। এরপর নেক্সট ওয়ান দেখেন 6, হ্যাঁ 6কে আমরা কি বলি? জ্যাক্স বলি না? এটার যে উচ্চারণ সেটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে জ্যাকসেন, জ্যাকসেন। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই এখান থেকে এসটা কই চলে গেছে, হ্যাঁ এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। তো এখানে এসটা দেখেন, এটা যদি এসটা যদি দেওয়া হইতো তাহলে কিন্তু এটা উচ্চারণটা বিশ্রী হয়ে যেত। হ্যাঁ দেখেন, এখানে দেখেন আছে কি? শেষে আছে হচ্ছে এস, আপনি আবার এখানে দিয়ে রাখছেন জেড, এই যে দেখেন সেন। এখানে উচ্চারণটা বিশ্রী হয়ে যাইতো বলে তারা হচ্ছে দেয় না। হ্যাঁ, দেয় না আর কি এখানে। তো জ্যাকসেন, জ্যাকসেন, হ্যাঁ জ্যাকসেন। তো সেম ওয়েতে
যদি জ্যাকসেনকে যদি হচ্ছে ভাঙেন 6 + 10, ওকে, জ্যাকসেন, জাস্ট এসটা হবে হচ্ছে মাঝখানে হবে না, এটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখেন জ্যাকসেন, জ্যাকসেন, সেম ওয়েতে হচ্ছে এখানে খেয়াল করেন জিপসেন, 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 ওকে। এটাও কিন্তু ডিফারেন্ট। সেটা কি দেখেন, আমরা সেভেন কে কি বলি, জিবেন বলি তো, জিবেন। সেভেন কে কি বলি, জিবেন বলি না? এই যে দেখেন এখানে কিন্তু জিপসেন বলতেছে, জিপসেন, জিপসেন, এটাকে মনে রাখতে হবে, জিপসেন। এটা দেখেন 16 আর হচ্ছে 17, এটা কিন্তু একটু ডিফারেন্ট। তাহলে এই দুটাকে হচ্ছে একটু মনে রাখতে হবে, জ্যাকসেন আর হচ্ছে জিপসেন। হ্যাঁ, এগুলোকে একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে মনে রাখতে হবে, কারণ এগুলো রুলস মানতেছে না। এরপর দেখেন 8 সেন্ট, এগুলো কিন্তু আবার সবই রুলস মেনে চলবে। তাহলে 8 সেন্টকে যদি আপনি ভাঙেন তাহলে কি কি পাবেন, 8 + 10। তাহলে আমরা কি করতেছি এখানে, যেটা একক, একককে হচ্ছে আগে বসাচ্ছি, দেন হচ্ছে দশকটাকে রাখতেছি। তাহলে 8 সেন্টকে যদি হচ্ছে ভাঙেন তাহলে দেখেন 8 + 10। হ্যাঁ, তাহলে দেখেন 8 + 10, এই যে দেখেন, জাস্ট এখানে আপনি যখন লিখবেন স্পেসটা হচ্ছে দিবেন না শুধু। দেখেন 8 সেন্ট পুরোপুরি কিন্তু রুলস মেনে চলতেছে এটা। এরপর সেম ভাবে দেখেন 9 সেন্ট, হ্যাঁ মানে হচ্ছে 19 আর কি। তাহলে 19কে যদি ভাঙি, 19কে যদি ভাঙি, আমরা কি পাবো, 9 + 10, শুরুতে একক, এরপর হচ্ছে দশক। তাহলে দেখেন 9 সেন্ট, সেম ওয়েতে তাহলে হচ্ছে 9কে আমরা কি বলি, 9, আর নেক্সট কি থাকে আমাদের পরে, 10। তাহলে 9 সেন্ট যখন আমরা লিখবো বা উচ্চারণ করবো এখানে কোনো গ্যাপ দিব না, একসাথে হয়ে যাবে 9 সেন্ট, 9 সেন্ট, 9 সেন্ট, একসাথে হয়ে যাবে 9 সেন্ট। ঠিক আছে। এরপর দেখেন 20, হ্যাঁ 20-এর উচ্চারণটা মনে রাখতে হবে। আপনাদের বেসিক্যালি কাজটা হচ্ছে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এগুলো যদি মনে রাখেন তাহলে বাকিগুলো মনে রাখা খুব ইজি। যাই হোক, তাহলে দেখেন 64, 64 মানে হচ্ছে 20, 64। দেখেন এখানে আমরা জোয়ানজিশ বা সামথিং এরকম কিছু বলতেছি না। হ্যাঁ, এটা যেহেতু আছে কি জেড, আমরা এটাকে জোয়ানজিশ বা এরকম কিছু বলতেছি না। না বলার কারণটা হচ্ছে আমাদের জেড এর যে উচ্চারণ সেটা হচ্ছে এস এর মতো, ওই জন্য 64, এস বা হচ্ছে ছয়ের মতো আর কি, এস বা হচ্ছে ছয়ের মতো, ছ, ছ, ঠিক আছে। বাংলার যে ছ আছে না, ছ এর পরে ওইটা। তো দেখেন জেড এর উচ্চারণ এস বা ছয়ের মতো, তাই আমরা কি বলছি এটাকে সোয়ানসিস বলতেছি, সোয়ানসিস, 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 সোয়ানসিস। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বলতেছি। তাহলে এটা হচ্ছে মনে রাখতে হবে সবাইকে, ওকে। তো এইগুলাই হচ্ছে এখানে একটু ব্যতিক্রম। তাহলে আপনার 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে পুরোপুরি মুখস্থ করতে হবে, 11 থেকে 12 এগুলা, এরপর হচ্ছে 16, 17, আর হচ্ছে 20। এটা হচ্ছে কাজ, সিম্পল কাজ। এরপর থেকে বাকি যা কিছু আসবে সব হচ্ছে সেম, এই যে শুরুতে হচ্ছে একক বসাবেন, এরপরে হচ্ছে আপনি দশকের ঘরে যেটা আছে সেটা হচ্ছে বসাবেন, এভাবে করে হচ্ছে মেক করতে হবে। এগুলো হচ্ছে নেক্সট চ্যাপ্টার গুলোতে হচ্ছে পাবেন, মানে 20-এর পর থেকে, ধরেন 20 থেকে হচ্ছে 30, হ্যাঁ, ওইভাবে আর কি। আচ্ছা, জি এর উচ্চারণ এস এর মতো কই হইলো? আচ্ছা, এখানে জি কোথায় দেখতেছেন? আচ্ছা, ফাইন, এই যে এটা দেখেন, এটা ব্যতিক্রম, ঠিক আছে। যদি কখনো যদি দেখেন শেষে জি আছে, হ্যাঁ, সেটা সামটাইমস যদি আই যদি যদি থাকে তাহলে তালে বসুর মতো হচ্ছে উচ্চারণ হয়। ওকে, এগুলো বেসিক কিছু হচ্ছে আউসপাখে আপার লেভেলের জন্য, জাস্ট এটাই মনে রাখবেন। এটাকে 20কে আমরা হচ্ছে সোয়ানসিস বলি, কারণ আলফাবেট গুলোর নাম একরকম, এগুলোর উচ্চারণটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো এটাকে মনে রাখতে পারেন সোয়ানসিস। হ্যাঁ, তাহলে বসুয়ের মতো উচ্চারণ হচ্ছে শেষে। তাহলে 20কে আমরা বলি সোয়ানসিস, 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 সোয়ানসিস। আচ্ছা, 16-এর উচ্চারণ একজন জিজ্ঞেস করছেন, জ্যাকসেন, 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 জ্যাকসেন। আচ্ছা, অন্য ভাই 5-এর উচ্চারণ ফুনফ, ফুনফ। আচ্ছা, না মৌলি আপু, আপনার 1 থেকে আনলিমিটেড পর্যন্ত হচ্ছে কাজে লাগবে মানে, তবে নর্মালি হচ্ছে 100-র বেশি হচ্ছে দেয় না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে শুনেন একটু, 1 থেকে 20 পর্যন্ত আপনি মনে রাখবেন সবাই। এরপরে 20, দেখেন জাস্ট মনে রাখতে হবে আপনাকে 20, 30, 40, 50, 60, 70, 80, 90,
100। এতটুকু যদি আপনি মনে রাখেন, আপনি বাকি আনলিমিটেড সবগুলো সংখ্যা সংখ্যা করতে পারবেন। আর বাকি যা যা সংখ্যা আছে সবই করতে পারবেন। জাস্ট একটা সিম্পল রুলস আছে এটার জন্য। ওকে, যখন টাইম হবে তখন দেখা দিব, অথবা আপনি রেকর্ডেড ভার্সন প্লে লিস্টে আছে, কারো যদি একান্ত ইচ্ছা করে তাহলে দেখে নিতে পারেন রেকর্ডেড। আচ্ছা, হ্যাঁ, ওকে সিফাত হাসান ভাইয়া। হ্যাঁ, জাস্ট আপনি এগুলো মনে রাখেন, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এই সেম ওয়েতে ওই বাকিগুলো সবই এই সেম ওয়েতে ম্যাচ হয়ে যায়। তো এটা আমাদের নেক্সট চ্যাপ্টার গুলোর কাজ, চ্যাপ্টার 3। হ্যাঁ, 3 এর দিকে গিয়ে আমরা করবো এগুলা। আচ্ছা, অনেকে দেখছেন, দ্যাটস গ্রেট। আচ্ছা, 22 গেট হচ্ছে না কেন? আচ্ছা, দেখেন, আইজি যদি থাকে নর্মালি সেটা আমরা তালের রসের মতো উচ্চারণ করি। এগুলা অনেক আপার লেভেলের কথাবার্তা, জাস্ট এতটুকুই মনে রাখেন, এটা তালের রসের মতো উচ্চারণটা সোয়ানসিস। ওকে, সোয়ানসিস। আর 9 এর উচ্চারণ নয়েন, 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 নয়েন। ওকে, আচ্ছা, এবার এগুলোর উচ্চারণগুলো একটু শোনেন সবাই মনোযোগ দিয়ে। 'Wie ist deine E-Mail-Adresse?' 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. 0, 1,
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. আচ্ছা, একটু খেয়াল করেন 20 নিয়ে হচ্ছে অনেকের কনফিউশন। দেখেন এখানে যে যে উচ্চারণটা সেটা অনেকটা তালব্যস্বরের মতো হয়ে যাচ্ছে, আই জি একসাথে থাকার কারণে তালব্যস্বরের মতো সোয়ানসিস। এরপর 12 ক্লিয়ার হয় না। আচ্ছা, এটা সোলফ, সোলফ। আমি আপনাদেরকে যখন অডিও দিব, অডিও গুলো কয়েকবার শুনবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। শুনে অনুকরণ করতে হবে এগুলাকে। আচ্ছা, 12, হ্যাঁ 12 হচ্ছে সোলফ। কনফিউজ হওয়ার কিছু নেই, সোলফ। বারবার শুনবেন এটা বাসায়। এই যে মাঝখানে ওমলাউট থাকার কারণে উচ্চারণটা একটু চেঞ্জ হচ্ছে। 10, আচ্ছা, সেন, 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 সেন। এটা হচ্ছে টেনের যে উচ্চারণ সেটা, সেন। ওকে, 14 যে উচ্চারণ, ফিয়াট সেন, ফিয়াট সেন। 4 কে বলি ফিয়া, আর সেন, হ্যাঁ দুটো একসাথে করে ফিয়াট সেন। ওকে, সো এই হচ্ছে নাম্বার আর হচ্ছে আলফাবেট। এখানে সিন বলতেছে না, সেন বলতেছে, সেন। শুনবেন আর দেখেন, আর কয়েকবার এখান থেকে দেখেন, ঠিকই বলতেছে সেন। 0, 1, 10, দেখেন, 11, 12, 13, দেখছেন, সিন বলতেছে না, সেন, সেন। শুনে অনুকরণ করতে হবে। তো দেখেন, আমরা হচ্ছে নেক্সট দিন এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে শুরু করবো, মানে রবিবার হচ্ছে আমাদের নেক্সট মেইন ক্লাস। তো ওইখানে হচ্ছে আমরা সেই চ্যাপ্টারটাকে শুরু করব। বাট এখান থেকে আপনারা আপনাদের নিজেদের যে সেলফ ইন্ট্রোডাকশন সেটা হচ্ছে জেনে রাখতে পারেন আগে ভাগে। সেটা হচ্ছে আমি এখন এমএস ওয়ার্ডে দেখাচ্ছি আসলে আপনাদের জন্য। হ্যাঁ, শেয়ার ফোন ইউজ করবেন ক্লিয়ারলি শোনার জন্য, দ্যাটস গ্রেট। সবাইকে এমএস ওয়ার্ড দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটাতে, নাকি বইটাই শুরু করতেছে এখনো? ওকে,
ফাইন। জাস্ট এই জিনিসগুলো একটু নোট করে নেন, হ্যাঁ, নেক্সট দিন মানে নেক্সট উইকে যখন আমরা প্র্যাকটিস করবো এগুলোকে নিয়ে, তখন হচ্ছে অনেক বেশি কাজে লাগবে। তাহলে দেখেন, কেউ একজন যদি হচ্ছে আপনাকে জিজ্ঞেস করে, হ্যাঁ, যে ভি হাইসেনজি, ওকে, ভি হাইসেনজি, ভি হাইসেনজি মানে হচ্ছে আপনার নাম কি, ভি হাইসেনজি, আপনার নাম কি, ওকে, আপনার নাম কি, একটু মনে রাখবেন, ভি হাইসেনজি, আপনার নাম কি, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। নেক্সট দিন এগুলো সবাই বলবো নেক্সট মেইন ক্লাসে। এরপর আপনার যে সেলফ ইন্ট্রোডাকশন, সেখানে হচ্ছে এই জিনিসটা কাজে লাগবে। মাই নামে ইস্ট সামথিং, দেখেন, মাই নামে ইস্ট, আমার নাম হচ্ছে এটা। তাহলে দেখেন, মাই নামে ইস্ট, এটা বলার পর আপনি আপনার নিজের নামটা হচ্ছে এখানে বলতে পারেন, মাই নামে ইস্ট, মাই নামে, এটা মনে রাখতে হবে একটু। এরপর নেক্সট দেখেন, ইস হাইসে বলার পর আপনি আপনার নামটা হচ্ছে বলতে পারেন, ইস হাইসে, ওকে, ইস হাইসে, আপনার নামটা এভাবে করে হচ্ছে বলতে হবে। তাহলে হচ্ছে এটা আপনার নিজের নাম বলা, ওকে, ইস হাইসে, এরপর আপনার নামটা, অথবা মাই নাম ইস্ট, এটা পর আপনার নামটা, ওকে। জাস্ট আমি স্ক্রিনে যা দেখাচ্ছি সেটাকে হচ্ছে নোট করে নেন। মাই নাম ইজ মানে হচ্ছে মাই নেম ইজ, এরপর আপনার নামটা, ওকে। সেম ওয়ে আপনার এখানে ইস হাইসে, এটার অলমোস্ট সেম মিনিং, ওকে, অলমোস্ট সেম মিনিং। তো দেখেন, মাই নামে ইস্ট, মাই নামে, মাই নামে, মাই নামে ইস্ট, এরপর আপনার নামটা, ঠিক আছে। এরপর অথবা আপনি বলতে পারেন ইস হাইসে, দুইটাই সেম মিনিং। ইস হাইসে বলার পর আপনি আপনার নামটা হচ্ছে বলতে পারেন। এটা আপনার স্পিকিং পার্ট ওয়ানে, এটা হচ্ছে বলতে হবে আপনার নিজের সম্পর্কে মিনিমাম কিছু কথাবার্তা বলতে হবে। মাইন, হ্যাঁ, ভাই না, মাইন, মাইন। আচ্ছা, এরপর নেক্সট ওয়ান দেখেন, আপনি কোথায় বাস করেন বা আপনি কোথা থেকে আসছেন। এটা দেখেন, ইস কমে আউস, সবার জন্য হচ্ছে বাংলাদেশ, ইস কমে আউস, বাংলাদেশ, ওকে। তাহলে ইস কমে আউস, বাংলাদেশ, ইস কমে আউস, বাংলাদেশ। আর বাংলাদেশে যে উচ্চারণ সেটা হচ্ছে নামের শেষে আর কি এস সি এইচ আর কি হয়, ওকে, মনে রাখবেন এটাকে। আচ্ছা, ইস কমে আউস, এরপরে আপনার কান্ট্রির নাম, ইস কমে আউস, এরপর আপনার কান্ট্রির নাম, ইস কমে আউস, এরপর আপনার কান্ট্রির নাম, ইস কমে আউস, বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি, আই কাম ফ্রম বাংলাদেশ, ওকে, আমি বাংলাদেশ থেকে আসছি। আউস, এখানে আউস দিয়ে বোঝাচ্ছে ফ্রম, ওকে, ফ্রম। আর কমে মানে হচ্ছে আসা। এরপর সেম ভাবে দেখেন, মাই নাম মানে হচ্ছে আমার নাম, মাই নেম। সেম ভাবে দেখেন, হাইসে, হ্যাঁ, হাইসেন থেকে আসছে, হাইসেন মানে হচ্ছে টু বি নেমড, কারো নাম হওয়া। সো আই কাম ফ্রম সামওয়্যার, ডেফিনেটলি এখানে সবাই বাংলাদেশি। সো মাইন ইস কমে আউস, বাংলাদেশ, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। সেম ভাবে হচ্ছে আপনি কোথায় বাস করেন, হ্যাঁ, সেটা হচ্ছে লাগবে। তো আপনি কোথায় বাস করেন, হ্যাঁ, বাস করাকে জার্মানে বলে হচ্ছে ভোনেন, বাস করাকে হচ্ছে জার্মানে বলে ভোনেন। আচ্ছা, ভো হেয়ার মানে হচ্ছে ফ্রম হেয়ার, ইয়া। আচ্ছা, ইস ভোনে ইন, এখানে দিয়েছিল ফ্রাঙ্কফুর্ট, তো আপনি যে যেখানে বাস করেন সেটা হচ্ছে বলবেন, ওকে, ইস ভোনে ইন ঢাকা হইতে পারে, হ্যাঁ, যেখানে বাস করেন সেখানে, সেটা হচ্ছে আপনি ইউজ করবেন। তাহলে আই লিভ ইন, আপনি যেখানে বাস করেন সেটা হচ্ছে বলবেন এখানে, আই লিভ ইন, যে প্লেসে বাস করেন সেটা, ওকে, আই লিভ ইন, যেখানে বাস করেন সেখানে। আচ্ছা, ফর্মাল ইনফর্মাল ওটা হচ্ছে নেক্সট দিন বলবো, মানে নেক্সট যে ক্লাস থাকবে আমাদের ওই ক্লাসে হচ্ছে বলবো। তাহলে ইস ভোনে ইন, আপনি যেখানে বাস করেন সেটা, এইটা একটু মনে রাখবেন সবাই, এখানে যা বলতেছি সেগুলা। এরপর নেক্সট ওয়ান হচ্ছে আপনি কোন কোন ভাষা হচ্ছে বলতে পারেন, হ্যাঁ, সেটা। তো সেটা চাইলে হচ্ছে আপনি বলতে পারেন আপনার যা মন চায়। তো টু স্পিক, হ্যাঁ, টু স্পিক, স্পিক কথা বলা, হ্যাঁ, বলা। তো বলাকে হচ্ছে বলে এক্সপ্রেশন, টু স্পিক এটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন, ওকে, টু স্পিক এটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন, টু স্পিক, এক্সপ্রেশন, ওকে। দেখেন, ইস স্প্রেche ডয়েচ und রুইস, হ্যাঁ, তো এটা রাশিয়ান বলতেছে, তা আপনি রাশিয়ানের দরকার নেই, আপনি চাইলে এখানে ইংলিশ বলতে পারেন, বাংলা বলতে পারেন, যা মন চায় বলতে পারেন। তাহলে ডয়েচটাকে এখানে চাইলে রাখলে রাখতে পারেন, অথবা আপনার যে ভাষা বলেন সেই ভাষা জাস্ট একটাও চাইলে এখানে বসাইতে পারেন বিজ্ঞানের হিসাবে। ইস স্প্রেche মানে হচ্ছে আই স্পিক, আমি বলি, ওকে। আপনি যে ভাষায় কথা বলতে পারেন সেটা।
ওকে, ইস এক্সপ্রেশন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, ইস এক্সপ্রেশন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যে যেটা বলতে পারেন সেটা হচ্ছে এখানে বলতে পারেন চাইলে। তো নিজের সেলফ ইন্ট্রোডাকশন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা, এক্সপ্রেশন কেন বলেছে এখানে, এন তো নাই। আচ্ছা, আমি মেন যেটা ভার্ব এখানে, হ্যাঁ, এখানে ভার্ব কনজুগেশন বলতে হচ্ছে একটা বিষয় আছে। এই যে এক্সপ্রেশন, মেন ভার্বটা হচ্ছে এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশন ভার্ব থেকে হচ্ছে কনজুগেট হয়ে এখানে এক্সপ্রেসে এসেছে। তো ইস এক্সপ্রেসে আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন সেটা। আচ্ছা, এই জিনিসটাকে একটু সবাই নোট রাখবেন নিজের জন্য, ঠিক আছে? এটা 2 একদিন পরে যখন আপনাদের মানে বলতে পারেন নেক্সট শুক্রবার যখন ওখানে এই যে প্র্যাকটিসটা যখন হবে, ওই প্র্যাকটিস হচ্ছে এগুলো বলতে হবে, প্লাস নাম্বার আলফাবেট ওইগুলা সহ। এরপর আরো কিছু জিনিস হচ্ছে মনে রাখতে হবে এখান থেকে। সেটা হচ্ছে কিছু ভার্বের মিনিং। যেমন এখানে দেখেন হাইসেন, হ্যাঁ, হাইসেন মানে হচ্ছে কারোর নাম হওয়া। তাহলে দেখেন এখানে ইস হাইসে, ইস হাইসে মানে আমার নাম হয়, আমার নাম হচ্ছে এটা, এরকম টাইপের। ওকে, হাইসেন মেন ভার্ব হচ্ছে হাইসেন, মেন ভার্ব হচ্ছে হাইসেন, মেন ভার্ব হাইসেন, মেন ভার্ব হাইসেন, মেন ভার্ব হাইসেন, মেন ভার্ব হাইসেন। একটু মনে রাখতে হবে এটাকে, মেন ভার্ব হাইসেন। এরপর আরেকটা ভার্ব এখানে দেখেন, দেখেন সবগুলা ওই স্পিকিং এর যে রুলস সেটা হচ্ছে মেনে চলবে না। এক্সপ্রেশন এটা হচ্ছে ওই রুলসটা মানে না। এই জন্য তো জার্মান ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট। জাস্ট যেটার উচ্চারণ যেভাবে বলতেছি সেভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, এক্সপ্রেশনের যেটার উচ্চারণ হচ্ছে না কেন, ভালো প্রশ্ন। এর কোনো কারণ নাই, এটা এরকমই। ওকে, মনে রাখতে হবে এগুলাকে। এক্সপ্রেশন, ওকে ডান। এরপর দেখেন নেক্সট ওয়ান, কমেন। ওকে, কমেন, কমেন মানে হচ্ছে টু কাম। ওকে, কমেন টু কাম, কমেন টু কাম, টু কাম, কমেন টু কাম, আসা। ওকে, কমেন টু কাম, আসা, কমেন, কমেন টু কাম। আপনি কোথা থেকে আসছেন সেটা যখন বলতেছেন, ইস কমে আউস, যে কোনো একটা কান্ট্রি। ওকে, একটু মনে রাখতে হবে এগুলা। নেক্সট ওয়ান দেখেন ভোনেন, ভোনেন, ভোনেন মানে হচ্ছে টু লিভ, বাস করা, কোথাও বসবাস করা আর কি। ভোনেন, ভোনেন মানে হচ্ছে বসবাস করা কোথাও, ভোনেন বাস করা, লিভ। ওকে, ডি আর দেয়ার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, হাইসেন মানে হচ্ছে টু বি নেমড, কারো নাম হওয়া। ডি আর হচ্ছে দেয়া, এগুলো হচ্ছে চ্যাপ্টার 3 তে পাবেন, আর্টিকেল এগুলা। এরপর দেখেন এখানে, এটা লাস্ট দিন হচ্ছে বলেছিলাম, ইস। হ্যাঁ, ইস মানে হচ্ছে আই, আমি। ইস, ইস মানে হচ্ছে আই, আমি। ডু, ডু মানে হচ্ছে ইউ, তুমি। বাংলায় যদি বাংলায় মনে রাখবেন তুমি, এগুলা নেক্সট দিন হচ্ছে কাজে লাগবে। ডু মানে হচ্ছে তুমি, ডু, তুমি। সেম ওয়েতে এখানে দেখেন এর, এর মানে হচ্ছে হি, পুরুষ। ওকে, হি, সে। কমে, হ্যাঁ, কমে হচ্ছে রিসিভ হয় না, রিসিভ হচ্ছে বেকমেন বা গেট প্রাপ্ত, ওইটা আলাদা, এগুলো অনেক আপার। হ্যাঁ, কমেন, কমেন মানে হচ্ছে আসা, টু কাম। ওকে, রিসিভ হয় না। আচ্ছা, তো দেখেন এর, এর মানে হচ্ছে হি। আর এখানে দেখেন ছোট হাতে একটা জি, জি, হ্যাঁ, জি, জি, জি মানে হচ্ছে সি, ফিমেল আর কি, সি, ইংলিশের। আচ্ছা, এখানে দেখেন এটা উচ্চারণ আমরা করতেছি হচ্ছে জি। হ্যাঁ, জি কেন করতেছি, কারণ এস এর যে উচ্চারণ সেটা হচ্ছে জেড এর মতো, দ্যাটস ওয়াই। ওকে, এই যে দেখেন এটার উচ্চারণ হবে হচ্ছে জি। তো উচ্চারণ হওয়ার কারণটা হচ্ছে জি, আমাদের যে এস এর উচ্চারণ সেটা জেড এর মতো, দ্যাটস ওয়াই এটা হচ্ছে জি, জি, জি। হ্যাঁ, এই হচ্ছে বিষয় এখানে। এরপর এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে জাইন। হ্যাঁ, জাইন মানে হচ্ছে আমাদের ইংলিশে যে বিভার্ব আছে না, সেটা। বিভার্ব দিয়ে কি বোঝেন? এম, ইজ, আর, হ্যাঁ, এগুলো আর কি। ওয়াজ, ওয়ার, যা যা আছে এগুলা সবই। তো ইংলিশে যে বিভার্ব ছিল, ওই বিভার্বটা এখানে যার মানে হচ্ছে জাইন, জাইন। আচ্ছা, এটা তো হওয়ার কথা ছিল সাইন, হ্যাঁ, ইংলিশের অনুযায়ী, কিন্তু এখানে জাইন কেন বলতেছি, কারণ এস এর যে উচ্চারণ, হ্যাঁ, এটা জেড এর মতো বা বর্গীয় জের মতো, মনে রাখবেন এটাকে, জ। হ্যাঁ, জাইন। হ্যাঁ, সাইমা আপু, এগুলাকে হচ্ছে নোট করতে হবে।
আপনার নামের বিষয়টার জন্য এক্সট্রিমলি সরি। আচ্ছা, হ্যাঁ, বলতেছি। আচ্ছা, দেখেন এখানে ইস, হ্যাঁ, তো ইস মানে হচ্ছে আমি, ঠিক আছে, ইস মানে হচ্ছে আমি। তো ইসের জন্য দেখেন এখানে জাইন ভার্বের যে কনজুগেশন, মানে বি ভার্ব আর কি, ইংলিশ আমরা বি ভার্ব তো ইউজ করতাম, সবাই তো জানেন নাকি? সবাই তো মোটামুটি এখানে যারা আসছেন মোটামুটি ক্লাস 10-11 তো পাশ করে আসছেন সবাই, তাহলে তো জানার কথা। হ্যাঁ, একদম ইজি। ওই টাইমে ওইখানেও ছিল একদম বেসিক ইংলিশের মধ্যে, যারা একদম বেসিক ইংলিশটা জানেন তারা হচ্ছে জানার কথা বি ভার্ব কি জিনিস, সবাই আশা করি জানেন বিষয়টা। ইংলিশে যেটাকে হচ্ছে আমরা বি ভার্ব বলতাম, সেটা এখানে কিন্তু জাইন। ওকে, এই জাইনটা কিন্তু ক্ষেত্র বিশেষে গিয়ে চেঞ্জ হয় প্রত্যেকটা সাবজেক্টের সাথে। যেমন এখানে দেখেন ইস, ইস মানে আমি। তো ইসের জন্য অলওয়েজ জাইন ভার্ব হচ্ছে বিন। নোট করে রাখেন এগুলা, অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে, খুবই স্বাভাবিক বিষয়, এগুলো অনেক টাইম নিয়ে বুঝতে হবে। ইসের জন্য জাইন ভার্ব হচ্ছে বিন। ওকে, বিন মানে হচ্ছে এম, ইংলিশের সাথে যদি মিলান আই এম, হ্যাঁ, ওই সেম জিনিস। ইস বিন মানে হচ্ছে আই এম। ওকে, ইস বিন মানে হচ্ছে আই এম। ওকে, আপনি যখন বলতেছেন ইস বিন, মানে হচ্ছে আই এম। এরপর সেম ভাবে দেখেন ডু বিস্ট, ডু বিস্ট, ডু বিস্ট, ডু বিস্ট, ডু বিস্ট মানে হচ্ছে ইউ আর, ইউ আর। ডু মানে ইউ, তুমি। আর বিস্ট মানে হচ্ছে এখানে আর অর্থ আসতেছে। জাস্ট জার্মান টু জার্মান এটাকে মনে রাখতে হবে, ডু বিস্ট মানে হচ্ছে ইউ আর। ওকে, এরপর নেক্সট ওয়ান এর জি। এগুলোর ক্ষেত্রে রুল সেম, এর জি, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে রুল সেম। এর জি, হি অথবা সি, ইস। ইস্ট মানে হচ্ছে ইস। ওকে, ইস্ট মানে হচ্ছে ইস ইংলিশের। এরপর নেক্সট ওয়ান একটু দেখেন, যেটা বড় হাতের ক্যাপিটাল লেটারে যেটা লেখা জি, এই জি এর মিনিং কিন্তু ডিফারেন্ট। এই জি এর মিনিংটা হচ্ছে ডিফারেন্ট। ওকে, এই জি এর মিনিংটা কিন্তু ডিফারেন্ট। এই জি এর যে মিনিং সেটা হচ্ছে, না এটা দে না, এটা হচ্ছে ফর্মাল ইউ। হ্যাঁ, ইউ ফর্মাল, মানে বাংলায় যদি বলি সেটা হচ্ছে আপনি। বাংলায় মনে রাখেন এটাকে। ওকে, আপনি, আপনি। ওকে, এটাকে মনে রাখতে হবে। তাহলে দেখেন ইউর সাথে অলওয়েজ হচ্ছে আমরা ইংলিশ কি বসাই, আর বসাই তো, তাই না? তো এখানে একটু যেটা মনে রাখতে হবে, জি, জি এর জন্য অলওয়েজ হচ্ছে জিন্ড হয়। ইউ আর, ইউ আর এটা কিন্তু ফর্মাল। 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 আচ্ছা, ওরে আপু, ইস কমে আউস হবে, হ্যাঁ, ইস কমেন হবে না। এটা হচ্ছে ভার্ব কনজুগেশন। একটা হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর, চ্যাপ্টার 2 শেষ হওয়ার কাছাকাছি গেলে তখন হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করব। ভার্ব কনজুগেশন বলতে একটা বিষয় আছে এখানে জার্মান ল্যাঙ্গুয়েজে। তাহলে দেখেন এখানে যে কয়েকটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে হচ্ছে যে লাইনগুলো হচ্ছে দিয়েছি আমি, সেই লাইনগুলোকে হচ্ছে নিজের মতো করে একটু প্র্যাকটিস করবেন বাসায়। যেমন মাই নামে ইস্ট, এটা বলার পর আপনার নামটা বলতে পারেন, অথবা ইস হাইসে, যা আপনার মন চায় নিজের নাম বলার সময় বলতে পারেন, নিজের ইন্ট্রোডাকশনের সময় আর কি। মাই নামে ইস্ট, এরপর হচ্ছে আপনার নামটা। ওকে, মাই নামে ইস্ট, এরপর আপনার পুরো নামটা, অথবা ইস হাইসে। হ্যাঁ, এগুলোকে ভাইয়া মুখস্থ করতে হবে। এরপর সেম ভাবে দেখেন ইস কমে আউস, ইস কমে আউস, আপনি কোত্থেকে এসেছেন, আপনি যেখান থেকে আসছেন, যে কান্ট্রি থেকে, নর্মালি এখানে হচ্ছে আমরা কান্ট্রি কি হচ্ছে ইউজ করি। আর অবশ্যই মনে রাখবেন বাংলাদেশকে যদি আপনি জার্মানি যদি লিখতে চান, শেষে এস সি এইচ হবে। বাংলাদেশ সবকিছু ঠিক আছে, হ্যাঁ, শেষে তো আমরা বিএনজিএল এ এস এস লিখি না, ওই এস এস এর জায়গায় এস সি এইচ হচ্ছে হবে, এস সি এইচ, এটা মনে রাখতে হবে। ওকে, তো ইস কমেউস বাংলাদেশ। এরপর দেখেন নেক্সট ওয়ান ইস ভোনে ইন, আপনি কোথায় বাস করেন। ইস বনে ইন, সেটা হচ্ছে বলতে পারেন ইস বনে ইন ঢাকা, হ্যাঁ, যে যেখানে বাস করেন সেটা। এরপরে নেক্সট ওয়ান ইস স্পেশে, আপনি যে ভাষায় হচ্ছে কথা বলেন সেটা, সেটা হচ্ছে বলতে পারেন এখানে। তো বাংলাও বলতে পারেন, বাঙালিশও হচ্ছে বলতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এখন আপনারা চাইলে একটু সবাই ট্রাই করে দেখেন তো। আচ্ছা, এখানে এস সেট নিয়ে হচ্ছে অনেকের প্রবলেম হতে পারে। আপনার যদি ঋত্বিক কিবোর্ড যদি হচ্ছে থেকে থাকে সবার, সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এস এর উপর যদি হচ্ছে চাপ দিয়ে ধরে রাখেন কিছুক্ষণ, এখান থেকে হচ্ছে নর্মালি এস সেটের যে অপশনটা সেটা হচ্ছে চলে আসে। ঋত্বিক কিবোর্ডে হচ্ছে এটা হয়, জাস্ট এস এর উপরে একটু চাপ দিয়ে ধরে রাখেন, তাহলে চলে আসবে এস সেটটা ঋত্বিক কিবোর্ডে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন এখন সবাই একটু চেষ্টা করেন নিজের যে ইন্ট্রোডাকশন, হ্যাঁ, সেটা হচ্ছে একটু দেওয়ার।
আচ্ছা, তাহলে দেখেন মাই নামে ইস্ট, সেটা বলে আপনার নামটা বলবেন, অথবা ইস হাইসে, এরপর আপনার পুরো নামটা হচ্ছে বলবেন। ইস কমে আউস, আপনি বাংলাদেশ থেকে যে আসেন সেটা চাইলে বলতে পারেন ইস কমে আউস বাংলাদেশ। নেক্সট ওয়ান দেখেন ইস বোনে ইন, আপনি কোথায় বাস করেন সেটা। এরপর দেখেন ইস এসপ্রেশে, আপনি যে ভাষায় কথা বলেন সেটা। যেহেতু এখনো বিগিনার, আপনি চাইলে যে ভাষার নাম সেটা ডাইরেক্টলি ওখানে করে ইউজ করতে পারেন এখন। যদি আপনি এন্ড যদি করতে চান, দুইটা ভাষা যদি বলতে চান, সেক্ষেত্রে হচ্ছে উন্ট। উন্ট মানে হচ্ছে এন্ড, ঠিক আছে? উন্ট দিয়ে হচ্ছে এন্ড অ্যাড করতে পারেন দুইটাকে। হ্যাঁ, যেমন একজন আপু এসে লিখছেন বাংলাদেশ ইংলিশ উন্ট অ্যাডভান্স ডয়েচ, সেভাবে আপনি ট্রাই করতে পারেন। তবে ইংলিশ আর ডয়েচ, হ্যাঁ, এগুলো কিন্তু বড় হাতের হবে ফারজানা আপু, কারণ এগুলো নাউন। আচ্ছা, আপনারা চাইলে আপাতত একটা ল্যাঙ্গুয়েজ এখানে ট্রাই করতে পারেন, জাস্ট এই 4টা লাইন চ্যাট বক্স হচ্ছে লিখেন নিজের জন্য। ওকে, সৌদি আপু, এক্সিলেন্ট। পুরোটা লিখতে হবে, 4টা লাইন একসাথে। সৌদি আপুটা পারফেক্ট। আচ্ছা, সৌদি আপু শেষে হচ্ছে আপনি বাংলাদেশ লিখে বলছেন, হ্যাঁ, এটা বাঙালিশ হবে, অথবা বাংলা লিখেন, বাংলা। Just এরপর মেঘলা আপু, আপনি আপনি যখন একটা বাক্য শুরু করতেছেন বড় হাতে দিয়ে শুরু করবেন। বাকি ওকে। আচ্ছা, আমরা অনেক হচ্ছে বাংলা নিয়ে পেঁচ খাই ফেলতেছেন, ঠিক আছে, জাস্ট বাংলা, হ্যাঁ, এটা লিখেন আপাতত। বাংলা বলা যায়, তবে বাঙালিশ হচ্ছে বলা যায়, আপাতত বাংলা বললেন। বাংলাদেশের শেষে SCH হবে, ইংলিশের শেষেও সেম, SCH। SS লেখার জায়গাতে ওইখানে হচ্ছে আমরা SCS ইউজ করি, যার মানে SCH। সবাই ট্রাই করেন। ওকে, সিটিজি যদি লিখেন, দেখেন যতগুলা নাউন সবগুলো নাউন বড় হাতের হবে ভাই, অনেকে ভুল করতেছেন। যে কোনো ভাষার নাম বড় হাতের হবে, দেশের নাম বড় হাতের হবে। বাক্য যখন শুরু করতেছেন, ইমন মোল্লা ভাই, তো এখানে মাইন্ডটার এম, হ্যাঁ, এম এম বড় হাতের হবে। মাইন্ড মানে হচ্ছে আমার। জি হয়েছে, যাদের ভুল হয়েছে শুধু তাদের গুলাই বলতেছে। নেক্সট উইকে আরো কয়েকটা লাইন হচ্ছে এগুলোর সাথে অ্যাড হবে, সেগুলো হচ্ছে আমার সামনে বলতে হবে, বা আমাদের সামনে হচ্ছে বলতে হবে। এই লাইনগুলো একটু মনে রাখবেন ভালো মতো, আরো কয়েকটা লাইন পাবেন সামনে। তো আপনার সেলফ ইন্ট্রোডাকশন, আর কি, আপনি আপনার বয়স কত, হ্যাঁ, এরকম ইনফরমেশন এগুলা। তো দেখেন হোমওয়ার্ক, হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে আমি আপনাদেরকে এখানে থাকা যে অডিও গুলো যেগুলো আজকে শুনছেন সেগুলো হচ্ছে দিয়ে দিব। সো অডিও গুলো হচ্ছে খুব ভালো মতো হচ্ছে শুনবেন, শুনে শুনে বাসায় হচ্ছে অনুকরণ করার চেষ্টা করবেন। নেক্সট উইকে যে প্র্যাকটিস ক্লাসটা হবে, ওই প্র্যাকটিস ক্লাস হচ্ছে সবাইকে নাম্বার, আলফাবেট আর হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনটা হচ্ছে বলতে হবে। হ্যাঁ, এই নাম্বার গুলো সবাইকেই বলতে হবে, প্লাস হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনটা হচ্ছে দিতে হবে। তো এখানে সাথে আরো কয়েকটা হচ্ছে লাইন অ্যাড হবে, দুইটা লাইন। আপনার বয়স হচ্ছে এখানে অ্যাড হবে, তারপর আপনার প্রফেশন হচ্ছে অ্যাড হবে এখানে, প্লাস হচ্ছে আপনি জাস্ট আপনার প্রফেশন যদি বলতে চান একদম ইজি। হ্যাঁ, প্লাস হচ্ছে আপনার হবিস হচ্ছে এখানে অ্যাড হবে, মানে আরো 2-3টা লাইন হচ্ছে এখানে অ্যাড হবে। এটাই হচ্ছে আপনার সেলফ ইন্ট্রোডাকশন এমন লেভেলের। মানে স্পিকিং পার্টে 3টা পার্ট থেকে একটা পার্ট এখানে কাজ শেষ হয়ে যাবে আপনার। না, কালকে হচ্ছে প্র্যাকটিস ক্লাস হবে না, কারণ এই এই সামান্য জিনিস কিন্তু আসলে ভাইয়া প্র্যাকটিস ক্লাস অ্যারেঞ্জ করা যাবে না, কারণ এরকম হলে সবার কয়েক মুহূর্তে শেষ হয়ে যাবে দ্রুত অ্যালফাবেট গুলা বলা শেষ করলে। ওকে, আচ্ছা। আচ্ছা, সাইম আবু মিস্টেক, সেটা হচ্ছে SCH। হ্যাঁ, বাংলাদেশে আমরা তো নর্মালি SS তো ইউজ করি, তাই না? ওইটা হবে SCH, SS এর জায়গাটাতে। সব জায়গাতে সেম। প্লাস অনেকেই হচ্ছে মিস্টেক করছেন। না না, প্রথম চ্যাপ্টার শেষ না, এগুলো মাত্র প্রথম চ্যাপ্টারের শুরু। কি বলেন, প্রথম চ্যাপ্টার শেষ? প্রথম চ্যাপ্টারের শুরু। সো হোমওয়ার্ক হিসাবে নিতে পারেন এটাকে। এখানে যে আলফাবেট গুলো আছে বাসায় হচ্ছে অনেকবার শুনবেন,
শুনে হচ্ছে প্র্যাকটিস করবেন নিজে নিজে, কারণ নেক্সট যে প্র্যাকটিস ক্লাস মানে নেক্সট শুক্রবার এগুলো হচ্ছে বলতে হবে। এরপর নেক্সট সেটা হচ্ছে আলফাবেট প্লাস নাম্বার, হ্যাঁ দুইটাই আলফাবেট প্লাস হচ্ছে নাম্বার। তো নাম্বার গুলো খুব ভালো মতো দেখবেন, বেশ করে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত। আপনি 1 থেকে 20 এগুলো যদি খুব ভালো মতো পারেন, আপনি আনলিমিটেড পর্যন্ত নাম্বার হচ্ছে করতে পারবেন, তাহলে কোনো ব্যাপার হবে না। এরপরে হচ্ছে এখানে যে কয়েকটা লাইন বললাম সেলফ ইন্ট্রোডাকশনের, হ্যাঁ এই লাইনগুলো একটু খুব ভালো মতো হচ্ছে মনে রাখবেন। আর এখানে যে সাজেশন গুলো হচ্ছে দিছি, যে কয়েকজন হচ্ছে যেমন এস সি এস যে মিস্টেকটা হচ্ছে, যেমন বাংলাদেশের নামের শেষে আমরা যে এস এইচ ইউজ করি না, তারা হচ্ছে এস সি এইচ হচ্ছে ইউজ করে, সেম ভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। হ্যাঁ ইংলিশের শেষে হচ্ছে এস এইচ আছে তাই না, ওই এস এস টাকে হচ্ছে রিমুভ করে আপনার দিতে হবে এস সি এইচ। হম, এটা হচ্ছে দিতে হবে এস সি এইচ। আর এরপরে আমি হচ্ছে আপনাদেরকে এই যে চ্যাপ্টার 1 এর পুরো একটা রেকর্ডেড ভার্সন হচ্ছে আমি দিয়ে দিব আপনাদেরকে। তো ওই রেকর্ডেড ভার্সনটা দেখে নেক্সট ক্লাস হচ্ছে রবিবার, হ্যাঁ তো খুব ভালো মতো হচ্ছে দেখবেন। ওকে, তো ভালো মতো দেখে দেন হচ্ছে নেক্সট ক্লাসটা হচ্ছে করবেন। যারা অনেকটা এগিয়ে থাকতে চান বা হচ্ছে যাদেরকে A1 পাস করতে হবে, অথবা হচ্ছে যাদের টার্গেট হচ্ছে B1 করা খুব স্বল্প টাইমের ভিতরে, 9 মাস 8-9 মাসের ভিতরে, তাদেরকে হচ্ছে রিকমেন্ড করবো যে রেকর্ডেড ভার্সন গুলো একটু বাসায় দেখে প্র্যাকটিস করে দেন হচ্ছে লাইভে আসবেন, তাহলে অনেকটা এগিয়ে থাকবেন। আচ্ছা, মাই নামে, হ্যাঁ নামে, নামের এনটা বড় হাতের হবে। ইসবনি ঢাকা, মৌলিয়া আজাদ ঢাকার ডিটা বড় হাতের হবে, এগুলো তো নাউন। হ্যাঁ, এরপরে ইংলিশের পর যা লিখছেন পুরো লাইনটাই ঠিক নাই, মিস্টেক হয়েছে। আর সাবে, আচ্ছা ইসের যে হচ্ছে হচ্ছে ICH, হ্যাঁ মনে রাখবেন এটাকে। সন, হ্যাঁ সন গুলো জোন, জোন এগুলোর সামনে গিয়ে পাবেন। আচ্ছা নেক্সট জার্মান মাস, এই প্রশ্নটা কই জানি চলে গেছে। আচ্ছা, জার্মান টাইম পাবেন হচ্ছে চ্যাপ্টার 5-এ। আর মান্থ, হ্যাঁ মান্থ, তারপর হচ্ছে যে ঋতুগুলো আছে, সিজন গুলো, ওগুলো পাবেন চ্যাপ্টার 3-তে। ভোনে, ভোনে, ভোনে উচ্চারণটা, ভোনে। সো এই হচ্ছে আর কি কাজ, এগুলো করবেন ভালো মতো। হুম, ভোনে। ওকে, সো আমরা হচ্ছে এখন এন্ড করতেছি। কি বলে ক্লাস শেষ করতে বলছিলাম সবাইকে, ট্রাই করেন তো একটু লাস্ট দিন। ওকে, auf Wiedersehen.